পরিবার আল্লাহ গঠন করেছেন। প্রথমে আদম সফিউল্লাহকে আল্লাহ একজন বানাইছেন, ওনার মন টেকে না। আবু মুহসিন খান ওনার একা কেমনে মন টিকবো, আদম সফিউল্লাহর মন টেকে না, আলাইহিস সালাম কয় না। এরপর আল্লাহ শাহানু তার লাইফ পার্টনার বানাইছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার পয়লা আয়াত। নিসা মানে কি? মহিলা। এই মহিলা আয়াতে আল্লাহ, মহিলা সূরাতে আল্লাহ পরিবারের কথা বলছি। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবকে ভয় করো। আল্লাহ জানে ওনারা একই মানত না। আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নাস, নতুবা বলতো কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনরা। আল্লাহ হাক রাখছে। ও আল্লাহ হিকমত কম ন, কম জ্ঞান লই পুরা তো জগৎ চালায় না। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন টিয়া খাইছি আই মিষ্টি দুধ হাতাকে সব আয় খাইয়ে না আইয়ে না সুবহানাল্লাহ লিয়ে যাচ্ছি। বাজিরে জামাইয়ের মুখে বেজ্জিতি হচ্ছে রে, এ জামাইটার মুখ হস হেতে আরে ডাইরেক্ট মারি দেয়। আর জামাইয়ের কাছে মাইয়া বিয়ে দিয়ে তো আটকিস, সম্পর্ক তো চিহ্ন করতে ইচ্ছিল সব আমার কাছে ধরা। তুই রেডি নি? ও মানুষ সে রবকে ভয় করো যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানাইছে। এক সত্তা কি? আদম সফিউল্লাহ। এরপরে খালাকা মিনহা যাওজাহা, আই মিন নফস, হায়াজবি নফসের দিকে গেছে। তারপর তার থেকে বাম পাজর হাট থেকে আম্মা যে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। সংক্ষেপ কথা বানাই ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, ফিল সুন্দরপুর, ফিল আমেরিকা, ফিল বাংলাদেশ। এই দুইটা মানব মানবীর মাধ্যমে আল্লাহ প্রেমের সংসার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। মানুষ একা একা থাকতো অস্তে কয় হারেন নাকি আসলে না, আজ যে ফোন করি বেড়িত মারিয়ে লই সম্ভব নয়। এটা এটা আল্লাহ জাল্লা শাহানুর, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। সুবহানাল্লাহ কয় না? এবার তো এরপরে আল্লাহ এরপরে এই জগৎ সংসারে মানবের বাগান দিয়ে দিছে। আল্লাহ আল্লাহকে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তোমার ওয়াইফ বানাইছি লিতাসকুনু ইলাইহা, যাতে তার থেকে তুমি প্রশান্তি পেতে পারো। তো বেড়া ফেনি বেড়ি যদি লাইফ পার্টনার যদি কানাডা অস্ট্রেলিয়া থাক তো শান্তি কেন হাইব? শান্তি কেমন হোয়াটসঅ্যাপে ইন্টারনেটে নিয়ে হাইব? তবু তুমি কিছু শান্তি অনলাইনে পাঠাই দাও। এই জন্য প্রত্যেক নবী পারিবারিক সিস্টেমে ইসলাম প্রচার করছে। পারিবারিক সিস্টেমে রাষ্ট্রের একটা সর্বশ্রেষ্ঠ এবং প্রধান এবং প্রথম অর্গানাইজেশন হচ্ছে পরিবার। যে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশের পরিবার প্রথা বিলুপ্ত হয়ে গেছে, ওরা বিলুপ্ত হয়ে যাবে অতি শীঘ্রই। উন্নতি স্বর্ণ শিখর আসরে যাক, লাভ নাই। অল্প সময় আমরা এটা দেখতে পাচ্ছি। আমেরিকার কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে? এই আমেরিকার উন্নয়নের ছোঁয়া আমাদের লেগেছে। এটাই আমাদের আবু মুহসিন খান, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেখ। আমিন কইলি না তুই? আত্মহত্যা করো না কেন? বন্দা কি আল্লাহর রহমতের চেয়ে বড় গুনাহ করেনি? আল্লাহর রহমত বড় না? তুই আমিন কইলি না কেন? আতুডা আবু মুহসিন বললে আতুডা। আল্লাহ আবু মুহসিন ভাইকে ক্ষমা করে দাও। সে তার ব্রেনে ব্রাশ ফায়ার করে নাই, আলট্রাসোনোগ্রাফি করেছে, স্পিরিচুয়াল শক্তি পুরো সমাজের পরিবারের অল সিসিউনকে আবু মুহসিন এভাবে পিস্তল দিয়ে গুলি করে দিছে। এভাবে এক আবু মুহসিন লক্ষ লক্ষ বুড়ো বুড়ি কষ্টে জর্জরিত আছে ঢাকা, চট্টগ্রাম, প্রত্যেকটা শহরে বন্দরে। আস্তে আস্তে বলবো যদি তোরা শুনতে চাস, ইনশাআল্লাহ। আমিন ক। পরিবার কে বানাইছে? আল্লাহ নিজে কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাকো একসাথে। হরফে আত্মাটা কিভাবে আনছে? এটার লগে এটা তাবে মাতবুর, তুমি থাকো। বেডিরই এনো রায়, বেডারই এনো রায়। এরপর আদম সফিউল্লাহরে বইয়েছি আর ও আম্মাজিরে যখন পাশে রাখছে, ডগ কারে কয়? তুই কটিয়ার ডগ দেখছ?
তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ডগ যদি এক পাল্লায় রাখে, আর আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের রাখলে আম্মার ডগ আরো বেশি। এবার আম্মাটা কেমন আদম ছবি হলে টাচ করতে লাগে, আল্লাহ করে লা তামাসসুহা, খবরদার ইডি করিও না। ও আল্লাহ কলজা হাড়ি যার কত তরিস হয় না, কতক্ষণ আবার কানাডা যায় গই, খবরদার হাত্তা তানকেহা, যতক্ষণ না বিয়ে করো। হাত্তা তৌতিল মোহরা, বিয়ে হইতো না ততক্ষণ যতক্ষণ না মোহর দাও। দেখছে আল্লাহ বলছেন আমার নবী আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ প্রেরণ করো, মোহরান আদায় হয়ে যাবে, আমি বিয়ে দিয়ে দিব। আবার আল্লাহ আমাদেরকে জান্নাতে বিয়ে করাইবে। আসত না কবরস্থানে হান্দাইছ তুই, মার খেচ্ছা ওয়াজটা অন্য শুরু করি না, ওয়াজ আগাইতে হইব। জোরে সুবহানাল্লাহ কও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ বিয়া পড়াইম। জমা মুতাকাল্লিমের সিগা, জাওয়াজনা কোন সিগা? জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ বিয়া পড়াইম 12,500 হুরের সাথে। খামসাতু মিয়াতা হাওরা 500 হুর, ওয়ারবাত আলাফি বিক্রিন 4000 বাকেরা মহিলা। মিনচির আগে যে অবস্থা, সব কথা কন যেত না, আর হরিরা আছে, জেট্টসেরা আছে, শালিরা আছে, ঠিক নি রে? ওয়া সামানিয়াত আলাফি সাইয়িবিন 8000 মিচুয়েট মহিলা। তাইলে কত হয়? 8000 4500 কত হয়? 12,000 অনেক তো এত সংখ্যা শুনিয়ে ডরাইছে। এটা নবীজি কইতেছে, কিতাবুল রোজমার হাদিস। প্রত্যেকের সাথে মোজামেয়াত হবে। কত? সহবাসস্থিতি টাইম কত? কাউমরিহি মিকদারে উমরিহি, দুনিয়াতে যত বছর হায়াত পাইছ একবার সহবাসস্থিতি টাইম তত বছর। কিতা কইছিলি? সুবহানাল্লাহ। এদের সার কম হচ্ছে কে? দে আতেন না এনে দে আনছতি এমনে কইবি সুবহানাল্লাহ। লাগে দুইটা মার ফিকা প্লেট। তোরা জাগাত বই শাস্তি দিম তো তুই এই মাহফিল 10 লক্ষ টাকা খরচ হয়েছে, তুই রানের ভিতরে আদি বই তুই ওজন হোসেন। আর এক একটা কথা বলতে আমার কলিজাটা ফেটে রক্ত বাইর, লাইফটা আমার শেষ হয়ে যেতেছে, ব্যাটারির মতো সাপ চলে যা। তুই এনে বই রয়েছে মুখ বাঁধি, তুই রেডি নি রে? এতে কথা কচ্ছা কা 12,500 3 রুচির মহিলার কথা বলছে আল্লাহ। কারণ অনেক জোয়ান নাও বুড়া বিয়ে করে, এতটা বুড়া দোকরকে ভালো লাগে। আবার অনেক বুড়িয়ারাও 18 বছরের তরুণী বিয়ে করি গেল। তোরা কি কোবা কাপ শ্বাস, কাপ তো শ্বাস আইলে করো। আল্লাহ তোকে মনের কথা জানেনি, এত কথা কয় না, জানেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে জান্নাতের নিয়ামত দেখে দেখে বিশ্ববাসীকে বর্ণনা করছেন, তোদেরকে 12,500 হুরের সাথে আমার আল্লাহ বিয়ে ওঠাইব। আল্লাহকে সুন্দর হুরের ইমাম সাহেব লাগবে না, কাজী সাহেব লাগবে না, আয় আল্লাহ নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। মামা এর আয় এন্দি বইয়া ফেসনে তো টেস্ট সুন্দর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু সিস্টেমে বসেন যাতে ক্যামেরাতে আপনারা আসেন। আর জীবনে একসাথে বেঁচে থাকবো ওরে জামাই, ঠিক নিও হুনচুত্তি তোলে পরিবার কে বানাছে? কে বিয়ে করাইছে? কে বিয়ের দায়িত্ব কার? আমার আল্লাহ বিয়ের দায়িত্ব নিছি, রিজিকও উনি দেয়। ডারউইনে কয় মানুষ আছে বান্দর, তু কিছু বান্দর বইতে বইতে হাজার হাজার বছর ল্যান্স খুশি উড়ে গেছে, তো এইগুন পেলে মানুষ হয়ে গেছে। এ সমস্ত বৈজ্ঞানিকের আমরা গোবর টোকাইতাম রানী বেড়া। আমাদের সামনে জ্ঞান বিজ্ঞানের মহাগ্রন্থ, আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ আমাদেরকে যা মেসেজ দিচ্ছে এটাই আমরা মানি, ঠিক না? আমার রাসূল বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সাগর বাস্ট হবে, সাগর যখন আগুন লাগাই দিব, লাগছে নি এদিন প্রশান্ত মহাসাগরে টঙ্গ লাগছে নি, 20 মাইল উপরে পানি উড়ে, বিশাল মোটা করে 20 মাইল উপরে পানি উড়ে। আমেরিকা মহাদেশে 3000-এর উপরে আছে অগ্নিগিরি, এগুলো হতে রেখছে আল্লাহ সিডেকশন খাওয়াই হতে থাকলে মনো ওই জায়গা মতে সময় মতে বাস্ট হইব হইব রে। আমার নবী কয় ইজা হরফে শর্ত দি ওয়াজকুরু ইজা ইজাল
ইজাল বাহারু সুজ্জিরাত। ওরে কোরআনের ঢংটা কেমন বলার, আল্লাহর স্টাইল। আরে জাদু গো জাদু, সাগর যখন হাইটবো গো জাদু, এগো জাদু সাগর যখন আগুন লাগবো। জাদু কথাটা শুনছি তোরা, এর বুড়ারা জানে এগো জাদু। এটা হলো আইনারাও তখন জানছিল, আগে বহুত সুন্দর সুন্দর কথা আছে। আর এখন তো ভাষাও চেঞ্জ হয়ে গেছে। আপনার সংস্কৃত ভাষা হন্ত হস্ত হাত, নোয়াখালী আয় হাতে নাই হাত, কে মতের আগে আগে হাতিটা কন বুঝে কে জানে। ইয়ালে মনে ঘুমের ঘুমের ঘরে হাত ঠিক থাকে না, এতে এতে কোনো যায় কইতে পারত না। সংস্কৃততে কি ছিল? হন্ত হস্ত হাত, চলিত ভাষা হাত। আরো চলতে চলতে এমন ব্যারেক ফেলেছে নোয়াখালী হাত, সরে হাত ও হাত। তো জাদু গো, আল্লাহ কি সুন্দর কয় গো জাদু, সাগর যখন উঠবো আগুন লাগবো। লাগছে নি কথা কো? লাগছে নি রে? আমার আল্লাহ বলছে পরিবার প্রথা আমি সৃষ্টি করছি, আর তুমি বান্দর পর্যন্ত লই যাও। প্রত্যেক নবী বিয়ে শাদী করছিনি? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে 10-11টি বিয়ে করেছেন, ইখতিলাফ আছে। হুজুর বলছেন দ্য বেস্ট এমং ইউ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। এই গ্রহে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে উত্তম। খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেই উত্তম যে পরিবারের উত্তম, আমি তোমাদের পরিবারের মাঝে উত্তম। শ্বশুর হিসেবে উত্তম, জামাতা হিসেবে উত্তম, তোমাদের সন্তান হিসেবে উত্তম, নবী হিসেবে উত্তম, চাষি হিসেবে উত্তম, বিজনেসম্যান হিসেবে উত্তম, ব্যাংকের ম্যানেজার হিসেবে উত্তম। তোমাদের আম্মা খাদিজাতুল কুবরার ব্যাংকের ম্যানেজারই করছি আমি। না সুবহানাল্লাহ তো কাল্লা কইস মার খেচ্ছন গাড়ি তো বেত নামায় তোরে বেতাই উমতো হয়, তুই আর হরা দিতে হইব তো। জোরগা সুবহানাল্লাহ। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে উত্তম, সন্ধি চুক্তিকারী হিসেবে উত্তম, জেলের একজন বন্দীদের সাথে কেমন আচরণ করতে হয় আমার রাসূল করে দেখা দিছে। বিশ্ববিখ্যাত মেয়েরে এমন জামাই সাহেব বিয়ে দিছে, জামার গর্বিটাও নাই, মাটি তুতিতা। এই জন্য ওনারা বলা হয় আবু তুরাব। কি বলা হয়? হুজুর এই আবু তুরাব আলীরে দিলে তাহলে আনোর কাছে মাইয়া বিয়ে দিছে। আর ওইনকার সত্তার শ্বশুর অর্ধেক তো শ্বশুর শকুন হয়ে গেছে। বিয়াল্লা গেলে বা গোলামের তুমি কি করো, কবি কি ডাংডাং করি বা ব্যাডমিন্টন খেলি, ঠিক না রে? বাস তোমার আব্বা আম্মার তো ছেলে ফেলে 10-12টা, আমার মেয়ে না তোমার গ্যাদারিং পছন্দ করে না তো। গ্যাস আছে রে গোলামের পুত্র, তোদের বাড়ি গ্যাস আছে? আমার মেয়ে দিয়ে রাঁধতে পারে, গ্যাস দিয়ে পাকা। আর আমার মেয়ে গ্রামের আবহাওয়া পছন্দ হয় না, কা মই পাইলে রাখতে পারবি। বস গলা কাটা জব করিন না, মৌরানা কর্তৃত্ব নি ওই জামাইব এবার ফেনি থায়। বলা তো 2 মাস পরে গেছে গা লন্ডন ইটালি, জিয়ানে গেছে গা রিজিকের সন্ধানে। 2 মাস পরে শ্বশুরে ফোন দেয় সিগারেট টানি, হ্যাঁ বান্দির ভো এই মধ্যে কল দেখা যায়, বাবা সিগারেটটা রাখি করে না। চলো বেশ খবর, গোলামের প্রতি আমাকে ভদ্রতা শিখাচ্ছে। হ্যাঁ বলছি না আমার তোর বাড়িতে আমার মেয়ে টিকবে না, তুই অনেক ইনসিস্ট করে আমার মেয়েটার নিছিস না। আমার মেয়ে এগুলো সহ্য করতে পারে না, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। তুই মাস শেষে প্রতি মাসের 1 তারিখে 1 লাখ টাকা দিবি, আমার মেয়ে এখানে থাকবে। বাস মেয়েরে কি সুন্দর ফরকিয়া করার সুযোগ করে দিয়েছেন। বাপের বাড়ি দুলদুল্লা মাড়ি যেমনি মনে কয় এমনি আড়ি, জামাইয়ের বাড়ি আড়াইলে মাড়ি একটি বড় হাডা হাড়ি। ও মা হুরেন গেলে কথা বোঝে তো, হচ্ছে নোয়া গেলে জামাই আর দুগা আইলে তোকে বেনির ইজ্জত শেষ। বাপ দাদা তার আক্কল হইব কিনলে বিয়ে দিস না। এবার ঠিকই মাস শেষে 1 লাখ হু থাইল কে আর মাল খায় কি? এতে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন আমাদের ফেনী সদর থানায় একজন নাই রে। আর শাশুড়ি আম্মারা দিয়ে বলেছে আমার জ্যাঠশোরা শালীরা একই ব্যক্তি 2 অধিনায়ক হিসেবে খেলায়, 2 রাষ্ট্রের অধিনায়ক হয়। জালার কাছে গল্প করে কার জিত জামাই বস্তা ঘুরে লইয়া নে আল্লাহ।
আর যে যদি বই বেলায় আর জামাই উঠিয়ে যায় সব ব্যাংক ব্যালেন্স বা আর জির নামে ফেনির বাড়িটা তার জির নামে আল্লাহ দিছে গো বোন আলো বোন যা চাই না তাও আল্লাহ দিছে তবে হলো না তার মতো সিটিং নাই হাতে বৌমা জিডা কইডা বলে ভাইতে তো আইয়ে না তা না ওর ভাইতে না যা একই ব্যক্তি দুই দলের অধীনে আর আজ চারটোসেরা ভাই জামাইয়ের ভাই হারাহারি করে ভাই ভাই বাঘ করায় বারবার যাই কো বৌমা ইয়া ভাবি মিলিমিশি তা আইয়েন আব্বার দিকে খেয়াল টেয়াল রাইয়েন তোরা ভিন্ন টিন্ন হচ্ছে মিলিমিশি থাক অথচ এগুলি নিজে বাঘ করাই আছে এই বিশ্বে এক প্রজাতির মানুষ আছে তারা একই ব্যক্তি দুই দলের অধিনায়ক হয় আর্জেন্টিনা ব্রাজিল ঠিক না পারিবারিক অশান্তির 50টা কারণ সব আমি বলবো না বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্ন ভাবে বলছি সেখান থেকে তোমরা ইউটিউবে শুনি সংযুক্ত করিবা তা আসেন আরো একখান হাদিস কই আয়াতটা মানে অর্থ করি না কইম ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সহিহ আল বুখারীর এর সোটা আরি না রে 3237 আঙ্গরে কইছে দলিল দি কথা কইতে আমি আল্লাহ দলিল নম্বর দাগ নম্বর দি মারতে আছি সহিহ আল বুখারীর আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا الرجل دعا امراته الى فراشه সুন্দর বরের বুড়িয়া সুন্দর বরের জামাই বরে ডাক দিছে ইলা ফেরাসিহি আইলা খাটিহি ইলা বক্স খাটিহি ইলা রুমিহি ইলা হোটেলিহি ইলা কক্সবাজারের হোটেলিহি তার সিক্রেট রুমে ডাক দিছে রাচ্চা কহুডুরুর মেগড়ে ভালো লাগে না তুই আর কাছে কত রাইও এটা আর ভালো লাগে না সেতিয়ে কি কয় আবার শুনেন আবাদ সেতিয়ে কয় আর ভালো লাগে না আর যারা একটু ভদ্র আমার শরীর না আজকে আনস্মার্ট লাগছে তুমি ঘুমিয়ে পড়ো চাটা খেয়ে টিভি দেখে তুমি ঘুমিয়ে পড়ো আমার এই নেই আর একটু গ্রাম সিস্টেম কিছু শাশুড়ি আম্মারা আছে হেরা লোকাল সাহিত্য দিবে তুই কোন কোন মেঘরে তোর কিতা বৌমারা বেগুন করো হুতেরা বেগুন টাকা তুই আছে বেদব কোন দূর কোন কোন বেদব এরকম মা বোন আমাদের এই ফেনি নাই রে খাইছে না তাইলে বুঝা গেল লোক সাহিত্য বেশি খায় আর আই কইলে আরে কমেডি কস আঙ্গুরে হারাহারি লেখলে নাকের কাছে আঙ্গুলানি আঙ্গুর কুত্তা কয়নি না নে কয় রে 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 বলে আর খাওয়াটা কত ডলিতে না তো ভালো লাগে না তো তোর টেন কই ডালো কিলে তুই ব্যবহার খারাপ করছিস চুপ তোর লগে বিয়ে হয়েছে তো না তো কত তোর ঘর করে দিল কত কাম করতে করতে বলে গেছি গোলা বেরো কুত্তা কথা বলে চুপ চুপ কি কর এরকম মা বোন আমাদের সুন্দরপুর নাই রে ইজ্জত শেষ কি রে আরা কি কুত্তা নি রে সে হেদা নাঙ্গর হেদা রে আয় আয় রে আচ্ছা আবার হন ফাবাত এই মহিলা অস্বীকার করছে কোন আয়াত না আয়াত তোমার রোমে অন্তাইতাম না ফাবাতা গাজবান আলাইহা এ স্বামী খুব মনোকষ্ট নিয়ে রাত্রি যাপন করছে মহিলার পানিশমেন্ট কি সহিহ আল বুখারীতে আমার নবী মদিনা মুনাওয়ারা টাওয়ার থেকে 5G যত জি আবিষ্কার হইতো এর চেয়েও বেশি গতিতে নেটে আমার নবী বলতেছে লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা সকল পর্যন্ত এই মহিলারে গজব দেয় নবীর কথা মিশানি শুধু এই মামলাটা যদি খাড়ায় কোটি কোটি মুসলমান মা বোন আল্লাহর ট্রাইব্যুনালে ধরা খাইব কোন কোন হাদিসে আছে সাগরের মাছ আকাশের পাখি পশু পাখি পর্যন্ত এই মহিলার গজব দেয় তোর উপর আল্লাহর গজব বড় তোর উপর আল্লাহর গজব বড় হ্যাঁ ইলা তোর উপর আল্লাহর গজব বড়কলা তোর উপর আল্লাহর গজব পড়ো সমস্ত সৃষ্টি এই মহিলার গজব দেয় আবু মুহসিন আপনারা মনে করছেন ইয়ান দিকে শুট করে আত্মহত্যা করি আমার ভাই অনেক কষ্টে আত্মহত্যাটা ঠিক করে নাই তাও আমার ভাই মেনে নিতে কষ্ট হয়েছে এরকম আবু মুহসিন ভাইয়ের মতো লক্ষ লক্ষ আমার বুড়ো কলিজার টুকরা আমার বাপেরা বহুত কষ্টে আছে আসেনি সমাজ দিনের পর দিন নষ্ট হতে চলছে আমাদের মুসলমান পরিবারটা
এক একটা জান্নাত জাহান্নামের টুকরো হয়ে গেছে এখন, ঠিক কিনা? শুধু বিল্ডিং গুলার রিমান্ডে নিলে আল্লাহ এর বিল্ডিং কসে তো তোর ভিতরে কিতা চলে। আর আল্লাহ কিতা কইতাম তারা ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি আফসারি গেরাম ব্যাকানো ওয়াজ করে এবার আড়ি আড়ি আঙ্গো যেন ফাইট চলে, তারা স্বামী জামাইব শান্তি নাই, মহব্বত নাই, কারো করে কেউ দেখতে পারে না, ইজ্ঞা তো হিজ্ঞা বড় অফিসার। আচ্ছা স্টপ ইট কথা কার অফিস করে আসছি না বললাম স্টপ। প্রত্যেক দিন শাড়িতে আলাদা আলাদা পরি যায়, এটি তো অফিসিয়াল লাইন না যায়, এটি তো হাজবেন্ডের দেখায় না। হাসপাতাল যায় ফেরি সদর হাসপাতাল, কত সুন্দর স্মার্ট করে হাজিয়ারি, ওকে লাল গোলাপ দেন না, সকাল দিয়ে গেলাম বাসের লাগছে ঠাস করে দিয়ে গেলাম, সময় কম, লাল গোলাপের মতো ইয়ারা এই লিপস্টিকটা লাগাই যায়, তোমারও কিন্তু আজকে লাইক স্মার্ট দেখাচ্ছে, বেরি হ্যান্ডসাম লাগছে, মুখ লাগবে কুত্তা সুই দে কত হাসপাতালে না যাও রে, এই হাজ লাগে আমার স্ট্যাটাস আছে না। মার্কেটে যাইলে কত সুন্দর করে আজি যায়, মার্কেটে আমি খেয়াল করি তো হুজুর হুজুর এটি কেমন মুখস্থ করছি না, আইডি আমি তবু এটি দেখি ডিসপ্লেতে আইডি আর দেয়া যায়, একটা নজর দিলে এক্সরে করে গেলে একবার নজর করছি না তুই শেষ। অনায় বাজারে জিয়ান্দি যাই ইয়ান্দি দৌড়া আয় আডি হিন্দি বেগুন দৌড়ায়, হোটেলও চাইল একান্নতা কি রে কোনানে কই লেবেন তো, চুল কাটতাম চাইলে হেতারাও আতঙ্কে থা কি রে না কই লেবেন হাতে আরো চুল দি আই লুকিং গ্লাস দেই হাতে চুলের এমনি কেন দি এমনিতে বললাম কি রে তুই এমনি দিবি ঠিক আছে, দিবার আগে তো তুই লুকিং গ্লাসে দেখা যা এমনি মারস একটু ফিকা ফ্লই কামনে তুই মাঝে কই লেবেন এখন তো কইবার কথা তো। ওখান সবাই আরো দেখলে ক্যামেরা দেখলে কি ডরার ডরায়, আরো দেখলে নতুন দৌড়ায়। এখন আমার যেটা বাজারে যাই কত সুন্দর করে কথা কয়, শাড়ির কুচিটার এভাবে ধরি স্মার্ট করে আমরা বইয়ে চোখের ব্রয়েডের দিকে বাইলাতের দিকে ডান চোখের দিকে বাম চোখের রাজারের দিকে করে কোয়ালের দিকে চুলের দিকে আইলাবিগুলো রাখা, তারপরে বাঁকা হাসি নিচের দিকে ঠোঁটটা একদিকে উপরেরটা একদিকে দাঁতের কিঞ্চিত বাঁকা করি লাইক স্মার্ট করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর কথা। আর জামাইর লোকে কথা কইতে জান হিতিরি কুত্তার সময় তিন কামড় দিছে, ঠিক না? আল্লাহ রসুলের সুন্নাহ আম্মাজিরা খুব সুন্দর করে কথা কইব হাজবেন্ডের সাথে, সবচেয়ে সুন্দর ড্রেস আপ করবে হাজবেন্ডের সামনে, বাড়িতে তা হন্যির মতো কনায় কাবড় কনায় কিতা চলতে আছে, ঠিক কিনা? একবারে হন্যি কিতাব চলে তোলা, স্বর্ণ মারো না কা তোলা থুইছি, কিতাবের নাম আসেনি তো কথা সে কিতাব, আমি কুমিল্লা লাকসমে চলে তোলা, আর ঘরের ডাইরেক্ট নির্দেশ না তোলা মোলা নাই, কি তোলা মাল দেখেছি তোলা তোলা টোলা নাই আরো না সোজা বড়ি দেখবে চোরে এক ডাকাইতে নাকি এত রক আছে ডাইরেক্ট অ্যাকশন, এটা সুন্নত তো বেটা। বিয়ে বাদ যেতে সামনে ব্যাগ গান পরে ডক বিয়ে বাইরে নিতে আইব, পরিবারের যে স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি ডোর চলে যাচ্ছে। আপনারা তো হাসি হাসি মাস্তি করেন হুজুরি ডিবকে, আমি 7-8 বছর আগে কিনলে কেছি বুড়িয়া করে বিয়ে করাই ফেললাম, বুড়া আছে বয়সে বুড়ো হয়েছে, তার মন তরুণ আর তরুণ। আমার রসুল বলছেন যত সে বুড়ো হয় তত তার তামান্না বেড়ে যায়, প্রত্যেকটা বুড়ো ইয়াং তুমি ওইখানে বাদাম কিনে দিস বুট কিনে দিস দেখবি কি খুশি, সর্বে করতে পারে নাই লাভি ওটাকে তো নাতি রে কথা কয় না। এই জন্য প্রত্যেক বুড়া বুড়িরে তুই স্পেশাল কিছু টাকা দিস, তুই বাজার খরচ করে দিচ্ছা, তারা কত বুট বাদাম খাইবো জিরেপি খাইবো মনে যেটা চাই এটা খাইবো, অনেক কিছু খাইতে তাদের মন চায়, বুড়িকে আগে তুই পেনশন খাইয়ে আইছে অন অবসর মাল নাই, তুই সিস্টেম করে মাল দিস কই বলে পেনশন খাইও না, বুড়িকে 2 টান খাইলে অসুবিধা কি, কথা কয় না। আব্বা আম্মাকে স্বাধীন রাখবি বেটা, তোর আব্বা আম্মা তোর টাকা দিতে কি গণি দিছি নি রে, তো কথা কচ্ছা না তোর গণি দিছে, তো তুই আব্বা আম্মারে কি এর মাস শেষে হিসাব করে দিস, আমার কোনো হিসাব নেই আলহামদুলিল্লাহ, মারতে যা লাগবে কইলে মা কত দিতাম দাও না, ছোট্ট করে খোঁজে একটু ছোট করেন কা আমরা দোয়া বেশি খাইতে আছি কটে আর হুঞ্জি আছে আর গৌড়া নয় জানি না, যা ওটা তা দিদি আতুডা ডাকাই উঠা কবে আজ থেকে আব্বা আম্মাকে পয়সা গনে দেব না,
আব্বা আম্মা যেভাবে আমাদেরকে গনি গনি ভালোবাসা দেয় নাই, আমরা কেন তাদেরকে গনি গনি টাকা পয়সা দেব? অনেক সময় তোরা টরে যাস, বিদেশ ভ্রমণে যাস, কক্সবাজার যাস, বুড়া মানুষগুলোর নেস না। তুই যখন ছোট আসিলি তোর বুড়া আব্বা আম্মা তো তোরে নিছিল, বুড়া করে হুজামা নগরস কাদ্দোয়ারা হুতের গুতুর গুতুর কর, খবর নাই। আল্লাহ রসুল বলে 3 ব্যক্তির কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ, আমি কইতাম ওয়ালাদু রাদিন, দুধের বাচ্চা, সুয়ুখা রাকিন, আর কি এ বুড়া মানুষগুলা জীবনে কারে গুজ হয়ে গেছে। তারপরে বাহাইমা রাতিন, চতুষ্পদ জন্তুর বরকতে রিজিক নাজিল। তাইলে রফিকুল্লাহর কারণে রিজিক নাজিল না? আমরা এনে যারা আছি কারো নামেও না, ছোট্ট মাসুম বাচ্চা যারা, আর বুড়া যেগুলো লাড়ি বাদ দিয়ে আনে, আর তুই কস বুড়িকা মরে নাকা, ফেনির জায়গাটা দখল করতে পারতে মরে নাকা মরে নাকা, এটি আর কইবি নি রে? তুই বোঝা মনে করি আবু মোহসিন ভাই রে তুই গেছত গা, অথচ আবু মোহসিন ভাই হলো বরকতের একটা নমুনা। কত দুঃখে চলে গেছে রে। আমি তার দাঁড়িয়েটা দেখি বুঝছি যে সে আশিকের রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্নেহের দল। যা শুনছি 4 মিনিট, কত সুন্দর করে কথাগুলা গুছাই বলছে। আসলে কথাটা ঠিক, জীবনে যা শিখলাম আবু মোহসিন খান থেকে অনেক কিছু শিখেছি। সে আমাদের টিচার, এই সোশ্যাল এক্সপেরিয়েন্সের বিশাল বিশাল টিচার আবু মোহসিন খান। তুই যাই বলস, আমি তাকে দেখছি টিচার হিসাবে সোশ্যাল এক্সপেরিয়েন্স ব্যক্ত করা এক মহানায়ক আবু মোহসিন। আবু মোহসিন মিস কল দিয়ে সমাজে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, আমি আবু মোহসিন একা নয়, এই ঢাকা উত্তরা গুলশান বনানীতে লক্ষ লক্ষ আবু মোহসিন, অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, অবসরপ্রাপ্ত ডিসি, এসপি, সেনাপ্রধান বহুত কষ্টে আছে, তাদেরকে কেউ দাম দিচ্ছে না। আমাদের সাবেক অর্থমন্ত্রী কোথায়, যার হাত দিয়ে আমরা 18 কোটি মানুষ ভাত খাইতাম, তিনি বাজেট করতেন, আমরা বাজেট পেতাম। তার কি একটু ফ্যামিলির বাদর প্রীতিটুর কি তিনি পেতে পারেন না? কথা বল। আব্বা আম্মা যত অসহায় হোক তা করে বুকে রাখবি, খাইলে একসাথে খাইবি, উপাইয়া থাকলে একসাথে উপাইয়া। কি মানুষ নেই? তুই লন্ডন ইটালি জিয়ানে যা, তুই আব্বা আম্মার রাখছি, তুই তোর বাড়ি হওয়া দিত ডাকাত। তুই মহিবাল থাকলে তোর আব্বা আম্মারও মহিবাল লই যাবি গো, বা আম্মা আমরা জিয়ানো ভালো লাগে, ঠিক আছে নি? এইভাবে লক্ষ লক্ষ ফ্যামিলি বাংলাদেশে কষ্টে আছে। তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ না, আমরা দেয়ালে ছিদ্র দিও আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে। আল্লাহু আকবার। তাইলে আম্মাজিরা কি মেসেজ পাইলেন? মেসেজ পাইলেন আম্মাজিরা, ফ্যামিলির সাথে আপনার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার হাজব্যান্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি বিশ্বের কোনো নারীকে সেজদা করার জন্য কাউকে বলতাম, তাহলে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করার জন্য বলতাম। হাজব্যান্ডের সাথে মুসাফা দিলেও তো গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ সওয়াব দেয়। তারপরে তার সাথে লেগে শুইলে সুন্নাহ, সর্বাবস্থা তার সেবা করলেও সুন্নাহ সওয়াব। আমরা সওয়াব বাংলাদেশে থুই, আমরা সওয়াব ডাং ডাং করেন। এই জন্য আয়তো করে কই, জোয়ান কানালে বিয়া একটু বাড়াই করিয়ে এলেস। কারণ ধর তুই কমিশনার হইছ, পুলিশ অফিসার হইছ, ম্যাজিস্ট্রেট হইছ, তো এই সময় ভালো বিয়ে করছো ঠিক আছে, কিন্তু 60 বছরের কাছাকাছি যায় যদি বোগা মরি যায়, এরকম ক্লাসমেট বান্ধবী, তারপরে ম্যাজিস্ট্রেট লেভেলের বউ আর হাইতিনো, অতএব শৈল্য বল থাকতে কথা কয় না কটা। ধরে আমার শ্বশুর, আবার আমার প্রিয় মানুষ, এগুনের হাসান মাঠের ট্রাইব্যুনাল আল্লাহ কাড়া করাইব, কইতেন নেই আল্লাহ কাড়া করে কেব, তোমরা জান্নাতে যাও, আরো 3 জন মহিলা মামলা দায়ের করব। হেরা পেব আল্লাহ আফসারি সাহেবের ওনার শ্বশুরের এতা করে তার জান্নাত নেন। আগে কত কথা আছে, আঙ্গর তো জাহান নামে আমরা পরকীয় দর্শন গার্মেন্টসে আসছিলাম, গণদর্শনে চলে গেছি, পতিতালয় চলে গেছি। এখন আফসারি ভাই এবং এই প্রিয় মানুষগুলো যদি তাকে গাড়িতে সিট হইলো 4টা, কয়টা প্রিমিয়াম গাড়ির সিট কয়টা, তারা 4 জন প্যাসেঞ্জার স্টার লাইনে উঠানো, একজন উঠে জান্নাতে যান। আঙ্গের 3 বোনেরও যদি উঠেতো, আমরা অন্তত এই জানাবা বিচার থেকে পাইতাম, কত উমরা করতে আসতাম, জিকির করতাম, এটা কত কোরআন শিখতাম, একামত দিনের কাজ করতাম। আঙ্গ এই মানুষগুলো আঙ্গরে বিয়ে করছি না, জিজ্ঞানছে কইব না বোর্ড ডরে করিল। এবার আল্লাহ কবে তো বোনই মার খাইব না, তুমি খাইবে।
জিনা করছে জাহাঙ্গীরে, মার খেবে আলমগীরে। তাহলে বিয়া কয়টা? বিয়া কয়টা? আসেন, পরিবারের শান্তিটা আল্লাহ রসুল কিভাবে দিচ্ছেন। ঠিক এলিট শ্রেণীরা করতেছে না, ফেনি দেখবেন যে রেল স্টেশন থেকে অন্ধ ভিক্ষা করে, হাতা কব সারিকে ইন্টারভিউ লইছি, লাকসা অজ্ঞা, আখাউড় অজ্ঞা, বৈরব অজ্ঞা, ফেনি অজ্ঞা। ইসলামের অভার হেরা কাপড়ে বাদ ওরে কথা কয় না, অথচ তার জন্য এটা জায়েজ ন। রিক্সাওয়ালা বা যারা গরিব মানুষ সক্ষমতা নাই এদের জন্য জায়েজ ন। আর আঙ্গজ ইডি জায়েজ, ইডি নে ডরে করে না। মাগো মানসি কি কইব কিতাবের না, মানসি কি কইব এক তো মানসি কি কইব কিতাবের ডরে, এগুলো আতঙ্কে আছে। আর পুরুষ জাতি আতঙ্কে থাকার ছোট্ট একটা কথা আছে, কইতাম নি, শুনবি নি? ওয়াজ কিন্তু শুরু করি না, সুন্দরভাবে আজকে কথা বলবো ইনশাল্লাহ, আমিন কও। যখন মুসা আলাইহিস সালামের দৌড়াইলে ছুটছে, উনি তো বনি ইসরাইল, আর ফেরাউনরা সেটি হলো কিপ্তি, এলিট শ্রেণী, মন্ত্রী, পার্লামেন্ট, এমপি গ্রুপের লোক, বহুত শক্তিশালী তারা, নেতৃস্থানীয় লোক, প্রিন্সের মতো সুন্দর তারা। লোহিত সাগরে আল্লাহর ফয়সালাতে ডুবছে কারা? ফেরাউন এবং কিপ্তিরা। ফেরাউন এবং বাচ্চাকে বনি ইসরাইল, ওই মুসা আলাইহিস সালামের উম্মতরা বাঁচি গেছে মামা, বাচ্চেনি। এবার হুরা মিশর তো খালি, ইটালির মতো খালি, বিশ্বকাপের হলে যাবে এরা ব্যক্তি বেডারা আলবেদায় আর নেহাতে হাদিসটা পাইছি। এবার বেডারা ব্যক্তি আইসে কায়রো মিশর, আয় এবার সেতি করে বিয়া করে, বেড়া তো নাই, বেডিরাও কিতা করবো, বিয়া বইন ছাড়া উপায় নাই। আয় হায় বেডিরা বেড়া করে দাম দেয় না, কইরে এদিকে চুপ, তুই আমার হাজব্যান্ডের কাজের লোক আসিলি বেটা, দিন গুনে আর স্বামী হইছ। হে সময় তো পুরুষেরা একটু ডরায় ডরায় থাকতো। এই 5-7 হাজার বছরে এই ডর দিয়ে আগে পুরুষের ভিতরে হান্দাছে। এখনো একটা ফেনীর পুরুষেরা ডরে ডরে চলি, মহিলারা দমক দিলে একটা ডরায় না। এক বাড়িতে এক গ্রামে যদি একটা রাতা মুরগা থাক, কিতারে রাতা সেনসি, এক রাতার নির্যাতনে পুরা গ্রামের ডেম একদম দেড় না। তুই 3-4 বছর হলে ঠিক কইস, পুরা ডে পর্যন্ত আমগাছ পর্যন্ত উড়ে রাতা হিলতে নামায় বান্ধি কনে গেছ ইয়ে না। এই যে বহু বিবাহে আল্লাহ জাল্লাহ শাআনু কর্তৃক প্রযুক্তি, এটা কথা কও। কানাডাতে একটা পুরুষ শুক্রাণুর এগেনিস্টে 60টা মহিলা শুক্রাণু হয়। একজন পুরুষ কানাডা জন্মগ্রহণ করলে 60 জন কি হয় আম্মাজিরা জন্মগ্রহণ করে মহিলা। তাহলে একজনে যদি একটা বিয়ে করে তাহলে কি হইব? 3কে কি ফতিতে লয় যাইব। এই জন্য আল্লাহ জাল্লাহ শাআনু তো জানে গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হইব। এই গাড়িগুলোরে সেভ করার জন্য এক পুরুষের অধীনে 60টা। আর বিশ্বযুদ্ধ লাগলে আম্মাজিরা তখন আরো হেতা হোয়াটসঅ্যাপে আরো গালিগালাজ করে, তুই তো আর ঘরে আগুন লাগাই দিছ। আম্মা আগুন আয় লাগাইনো, আমরা 7 জনের রিজিক একজনে খাই, আপনার ভিতরে হিংসা আনতেছে। আমরা বললাম আইও মানুষ হইতো না, মনটা বড় করো সবেটা। 18 কোটি মানুষ আমাদের কলিজার টুকরা। আমাদের আম্মাজিদের ভিতরে রয়ে থাকা সয়ে থাকা এটা বরদাস্তই করে না। কইলে 2 কোটি দিয়ে আল্লাহর রাস্তা দিয়ে লাও, এটা কইও না, কাটিয়ে লাইও। হে বুঝিছেন ওস্তার কোম্পানি লিমিটেডের লোক 2 বিয়ে কথা বলে কি কয় জোরে কয় না, কি করবো বাজ্যা করছে এটি যেন দাফন করে এলেছে আর ওয়াজে বন্ধ হয়ে যা দিয়ে পুরা পৃথিবী খেপা। এই বিশ্বযুদ্ধটা লাগলে মামা দেখবেন হুজুর যে বলছে বিশ্বনবী এগুলা দেখে, হুজুর দেখি দেখি ওয়াজ করছে। আল্লাহু আকবার কহ। বিমানে যারা উঠছস কি দেখছ? বিমানের সামনের দিকে নজর করি, সামনের সিটের পিছের দিক দেখছ তোর চোখে। পাইলট ইমরান ভাই দেখছে 7926 মাইল ব্যাসের পৃথিবীটা দেখছে। চোখ কিন্তু দুবার 100 মান, পাওয়ার বেশ কম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্পেশাল একটা ক্যামেরা আছে তার, রাসূলুল্লাহ যেভাবে এরোপ্লেনে বসে তুই দেখছ বিমানের সিট, আর এমরা পাইলটে দেখছে সমগ্র পৃথিবী। দেখে আমার রাসূল এ দুনিয়া থেকে আর সওয়াজিব জান্নাত জাহান্নাম মাটির নিচে কি হয় তাও দেখছে। আল্লাহু আকবার কহ। আমার রাসূল কয় আখিরি জামানাতে কি হইব? একজন পুরুষের মাথা হাতে চলে যাইব 50 জন মহিলা। 50 জনের বিয়ে করবি, এটা কন পুরুষ শূন্য হয়ে যাবো গা, বিশ্বযুদ্ধে মারা যাইব গই, এমনে এমনে
সহিংসতা মারা যাবে গো, অ্যাক্সিডেন্টে মারা যাবে গো, মহিলাময় মহিলা হয়ে যাবে। আম্মাজিরা তো মনে করে, তো এই কথাগুলো আমরা না বললে কে বলবো? কথা ঠিক কিনা? কোন আমরা দুই বিয়ার ওয়াজ করিয়েন না, এখন তাহলে আমরা কোরআনের আয়াতিটা হুঁসিয়ে এলাম না। আন্নের জলেগা আপনি বিধবা হন তো বুঝবেন একটা বিধবা নারীর ব্যথা। আপনি ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করেন করি, যদি আপনি বিয়েটা না হয় আপনি ওই আমার কুমারী বোনের ব্যথাটা বুঝবেন। আপনার মতো সেলফিশের কথা ফ্রেড আমি শুনতে রাজি না। বহু বিবাহ কোথায় আছে সেটা আমি সিজার করে আমি আফসারি বাইর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কা বরকত দেখে দেখে। আবু মহসিন খান বলছেন, কয়েকজন আব্বা 20% রুজিও খায় না। আমি একদিনে যা রুজি করি 6 মাসও খাইতে ইত্যান্ন, তো এই টাকা খাইব কি? হয়তো আমি মাদ্রাসা দিলে মাদ্রাসা ছাত্রছাত্রীরা খাইব, আল্লাহর আরো বান্দারা খাইব। ইডে সব রিজিক আমরা খাইতে আসিনি। আমাদের আম্মাজিদের চিনতে হইলো মনো এই বেড়া ইজ্ঞারে বোধ আর আব্বা মনো জন্ম দিয়ে গেছে না হুজুবিল্লাহ, ইজ্ঞারে শুধু আইয়ে খাইছে মুগা, ইজ্ঞার টাকা পয়সা সব আর শুধু উসলেমে বেটা করে কি আমার আরে কত জায়গা টাকা দিতে না, ফেনি বাড়ি গেল না কত কষ্ট করছি ওখানকার যেহেতু মানুষ ন আর কোনো বাক্য দিবনি, ফেনির বাড়িটা আম নামে দিয়ে গেলাম। তোরা যতটি পুরুষ এটা করছো তোর রূপ দিয়ে আল্লাহর গজব এদিন উড়ে গেছে। তুই কেন দিলি? সম্পদটা কি তোর একা? তোর এই সম্পদটাতে তোর ছেলে ফেলে মালিক তো, তুই কেন মায়ের তোর ওয়াইফের নামে দিলি? সে 8 ভাগের 1 ভাগ অটো মালিক হয়ে রয়েছে এমনি আল্লাহ কর্তৃক। 8 কোটি টাকা হইলে 1 কোটি টাকা আমার ওয়াইফ এমনি পাই যাব, মহারানা ভাইজান আমার ওয়াইফ তার আব্বা আম্মা থেকে পাইব। কথা কয় না পাইব নি রে? তুই টাকা দিলি কা? আমার আবু মহসিন খান, এটা বুঝার জন্য বলছি, তার পরিবার আমার প্রতি মনে কোনো ব্যথা নিয়েন না, এটা জাস্ট লেকচারটা দিচ্ছি। আবু মহসিন খান যদি ডানমন্ডির প্লাটটা বেচতো, হুতে ফোন দিত, কি আব্বা বেলে কুমিল্লার ইসমাইল দাদাল্লানি বেলে কি তার বিয়ে করে ইলেছেন গার্মেন্টসের মাইয়গা ফ্ল্যাট এটা বেলে বেশি এলেছেন, জাদু গো জাদু, এত বছর আর ফোন নাই, তোর মাগারে তোর এনুনি রায় দিছ, বিশেষ ফ্লাইট আছে না, আয় জাদু বিয়ে করে এলেছি। তোরা বুড়িগারা সম্পদ কোনো অবস্থা কারণ আমি দিবি না, দিলে আল্লাহ রাইনের খেলা হয়ে যাবে। তুই মরে গেলে আল্লাহ ভাগ করে দিছে 12টা অ্যাকাউন্টে অটো যাইব। কথা কসাকা ফরাইজারাম কেন দিছে? তোরে আল্লাহ মালিক বানাইছে, তুই বরে আই লাভ ইউ কইবে একগান দিয়ে দিছ, তো আর তুই গেছ তুই বিদেশ, বউ নাই টিয়াও নাই, তোর তুমি মেয়েকে কুত্তা মুচ্ছ, তোর বকের না থা তোর বিয়ে কুত্তা মুচ্ছি। আর পৃথিবীতে সবচেয়ে বেদ দিচ্ছে মুতার সিস্টেম হলো কুত্তার এসএমজিটা তোলা দি হারা দিন মতো হাতে হুরা মুত ক্লিয়ার করে না, এতকে বিল্ডিং এর কোনাত কত হাতাকে বিল্ডিং এর কত ইয়ে দিয়ে আবার হুঙ্গিছা এতের মুত পাওয়ার উপযুক্ত নি বিল্ডিংটা, যদি মুত পাওয়ার উপযুক্ত হয় এসএমজিটা তোলা দি বুঝতে মাত্র অল্প কত দিয়ে তোর বিবেক কি মুচ্ছে, কথাকে কি মুচ্ছে। তবে খবরদার আম্মাজিদের প্রতি, আমার প্রিয় বন্ধুদের প্রতি কোন অবস্থায় এক জাররা জুলুম করা যাবে তারে ঘুরেবি বিদেশ ঘুরেবি। এ কতটি বেড়ার আওয়াজ করে, মহিলাগুলারে নেয় না রে, আমার তো করি কই রে, জোর কই রে। তোর যদি বাড়িতে বাতরাইন তো একটা ডাকাইয়া মহিলা, গার্মেন্টসের মহিলা, বেতন কত দিতি? কি হাস্য, হাস্য দিয়ে করতে আইবি নি বেড়া, 10,000 দর থাকা খাওয়া ফিরি দিতিনি, তোরে তোর বউগা তোরে বাতরান দি খাওয়াইছে, তোর হোলানের হাসাইছে, তোরে প্রেম ভালোবাসা দিছে, তোর হোলান গুনে 1 বছর রাখছে তো হেডের ভিত্তে, কে রাখবে? আরো তো 100 কোটি টাকা দিতে গেল, মাগো এ দোয়ানদারিয়া হেতেন মাগো হেতেন মাগো আই যে সুতুরি ইঞ্জেকশন দিনা ধরে মাগো এত বড় হোলা কেন গো মাগো হেড হলো হেডবুকু মাগো মাগো হেতেন তখন আল্লাহ যেগুলো সুতুরি বুড়ি বেড়ি এগুলো সিজার হয়, কয় এসব জোগাড় দিতে হেতেন বেশ করে কাটিল আর করিয়ে লাগবে। আর আঙ্গা আগের মাছ আসি রে, ঠিক আছে, বহুত কষ্ট করে আঙ্গারও জন্ম দিছে রে। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে কবুল করো। আহারে মা কষ্ট করছে এই জন্য তারা সুখে, 80 বছর বেশি বয়স, আর মা খাড়ায় নোয়া পড়ে, আয় বই ওড়ি, আয় এক রাগাতে আর পিক আপ মারে না শরীরে, আর দুনিয়ারি না তৈলে সুর আর কুলুয়াল্লা যা আছে সবার ভাগে। তুই আসতি না ঘুম যাস
ওয়াজ কি পুরা রাত চলবো নি? বয় বেড়া আজ হোর বাইরে ওয়াজ বেড়া ফুল পিকআপে সময় দিয়ে ইনশাআল্লাহ বেড়া আজ যা হোর সময় ওয়াজ সোজা কথা আমিন কহ দুনিয়ার মধ্যে কুলু আল্লাহর ইন্না তো হয় না যা আছে সব আফসারি কারণ এতক্ষণ কায়তে রে বেড়া রইলি পিকআপ মানে না। এবার কোন কথা কইছিলাম কোন তো গেছি ক হ্যাঁ একজনে কচ্ছে একজন কারা ও ঢাকাইয়া হ্যাঁ এই রে মহিলার কথা মনে থাক আই জানি তো আই সিটিং এর রোগ ধরে গেলেছি কারণ ইন্টারনেটের যুগ এগুলো মোবাইল নিয়ে বেডিসা এই জন্য আমি ওয়াজে বেডির ওয়াজ করি এই বেডির ওয়াজ দিয়ে হ্যাঁ এত করে জান্নাতের দিকে লই যেতাম গো চাই রেখে ঠিক নেই রে নেটে আল্লাহকে সিটিং বাজি করে আমি নেটের মধ্যে সিটিং বাজি করি তো করে জান্নাতের পথ দেয়া দিতেছি আল্লাহু আকবার জানে তো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো করে জান্নাতের অফার দিয়ে দিছি মূলত আশেকেরা আর বিল্লাহরা জান্নাতের লোভে আমল করে না আল্লাহর মহব্বতে আল্লাহর লগে দেখা হইব জান্নাতে মালিকের দেখলাম না মালিকের মহব্বতে ইবাদত করতেছি আমরা লিল্লাহি তাকবীর। তো ঢাকায় বেডিকে তাইলে তো 1,20,000 টাকা বেতন তাহলে তোর এতগুলো কাজ করছে 10 বছরে এতে কত হয় 10 লাখ 12 লাখ তো তোর বউ যে তুই বুড়গাতে জমি বেশি অজ গেলি তুই আর আম্মা জিগারে নিলি না কেন এই কারণে অজ বন্ধ লকডাউন তোকে বেড়াগো সিটিং বাজির কারণে তোরা বোনের গো অংশ না দি ফিলিস্তিনটি আর আস ফিলিস্তিন কিনলে দে ইসরায়েলিরা বেলে ফিলিস্তিন নাগো জায়গা দখল করে গেল এ আল্লাহ ফিলিস্তিনি ভাই ঘরে রক্ষা করবে আর তুই ভাই সুন্দরপুরের তুই ভাই তুই ফেনীর ভাই বোনের গো মহিপাল শহরের জায়গা দখল করে গেলেছ তুই নিজে ইসরায়েলে ফিলিস্তিনের টিয়া দাস তুই সিটিং কথা কয় না বাইরে কথা বলে তুই সিটিং আতখনি আর দিকে দিক অবস্থা তুই সিটিং আর এই দুনিয়াতে বাবা দেখবেন সবচেয়ে তাহলে এটা কি তুই বোনের অধিকার নষ্ট করছিস না তুই একজন নারীকে ঠকাইছ তোর ওয়াইফে রে তোর মেয়ে রে তোর আম্মারে ঠকাইবো আল্লাহ ওইভাবে আল্লাহ লাইন করবো তুই কেন ঠকাইবি সবচেয়ে সস্তা মূল্যর বাড়ি জায়গার দাম হইল মহিলার ঘর ফেনী মহিপাল গ্রাং টাং রোডে 1 ডিসিমেল জায়গা কত রে 1 কোটির উপরে 50 কিতা কস সিটা 1 কোটির উপরে তুই মনে কর চাই লাকসাম তাই রেট জানি না কোটি বাপে 1 ডিসিমেল দিয়ে গেছে বেডি রে তোর বোনে রে আশেপাশের মার্কেটের জায়গা এরা মূলাইতেছে 1 কোটি 20 লাখ টাকা তুই চাইনিজ করে লই যে গুন্ডা ডান্ডা লই যাই ফাঁসের মানুষের দাম কাছে এবড়া আমার বাপের জায়গা বোনের নামে দিছি তুই ক টাকার মালিক হইছ আমার বোনের জায়গাটাতে মূলাস যদি আর সামনে বাড়স মাত্র হাতে 60,000 টাকা দিয়ে বোনের জায়গায় লই এলেছে তোর মতো ইসরায়েল আর আছে তুই কি এর ফিলিস্তিনের লাটিয়া দাস আয় তো দেখতেছি রাডার মেশিনে সব ইসরায়েল বুড়িয়া রাজ হিসাব ঢাকায় সামনের কাতার হাতে খাড়া এদ্দু সাইকে খাড়া করবো গাইরিল মাগদু বিয়ালাই হাতে মহিবা ফুলার কোন নামে জায়গা দি তারপরে জিন করে এনে হসে জি তোরা আল্লাহ দিব আব্বা দোয়া করে দিছি তুই এসব সিটিং বাজির তো আইডিয়া আল্লাহ মনে নাই এরকম সিটিং বুড়িয়া ইসরায়েলে বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে কেন নারীদেরকে ঠকাস নারীর পক্ষে আজ যায় কই হাতে না আর ছবি দেখতে পারে না ওই সমস্যা একটা হ্যাঁ আর সাহাবাই কারামে যাদের বউ বেশি ছিল 10 ছিল 4 ছিল এরা তালাক দিয়ে ভাগ করে দিয়ে দিছে ভাই ও তুমি তো মক্কা মুকাররমা থেকে চলে আসেছো ভাই এ যে দুগা বউ পালা লাগা এ দুগা তালাক দিলে আমি কোন বিয়ে করো মই ফেলে দোয়ান 2টা আছে একটা তোমারে দিলাম বেশি কিনে খাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বইও আম্মা জিরো কেউ যুদ্ধ যদি শহীদ হয়ে যেত এরগো ওয়াইফের লইয়া তো ইগারে লইয়া নিও আর এখন এমন এক জামানাতে আইছি ওরে মাইয়ারা ছোট ছোট হল আনতাকলো বিয়ে বইয়ে না আমার এক ছাত্র প্রফেসর আমার চেয়ে বয়স কত কম স্বর্ণের টুকরার মতো তার 2টা ছেলে ওয়াইফটা মারা গেছে ওয়াইফও মিয়া বাজার কলেজের প্রফেসর ছিল কত নেককার ওই মহিলাটা ওরে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিছি মেয়ে জামাইও মরে গেছে কোন না হে ঘরের হলাম দুগা আই বইতাম না তোরে যে কস করোনা ভাইরাসটা আইছে আত্মমনসা করোনা ভাইরাসটার ফুলের মালা দিয়ে বরণ করতাম
তোর বহুত দিন টুকাই আয় মানুষটা আমার কলঙ্ক এরা আগে মামা মনে আসেনি ছোটবেলা খেয়াল করে চাইয়েন কোন আজ্জা বেড়ে যদি মরে যেত কই এ হল আনগুনের মাছা সিরে লইয়া নি হালতো দুধ খাবাইতো মা বা কইতো জিগো ইগারে বিয়া ইগার কাছে বিয়া বই যায় এই অসহায় এতিম গুলারে ভাল জিগো আল্লাহ তোরে দিব আর যে ইচ্ছা ঢাকাচ্ছা মাবা ঢাকাত স্কোয়ার হলো মাইয়া আগামী 2 বছরের ভিতরে বিয়া হাইতি ন লেখি রাখ আমার কথা বিয়া লাইফ সাপোর্টে আয়া দিন দিয়েছি ফেনি সরকারি হাসপাতাল কোনা দেখছি কিতা দেখছি বিয়ারে কইলাম কি রে কিতা খাইবি নি কিতা খাইম আফসার সাহেব তো তুই দি মরে যাচ্ছেন আয় তো শেষ দমার হিত না কি সমস্যা তোর কি করোনা ভাইরাসে ধরছিলি আর না করোনা ভাইরাসে ধরলে তো আয় টিকা দিয়ে বাঁচে যেতাম করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার ওমিক্রন 2nd ডোজ 1 ডোজ 2nd ডোজ বুস্টার ডেল্টাক্রন 1 ডোজ 2nd ডোজ বুস্টার মেগাট্রন 1 ডোজ 2nd ডোজ বুস্টার এত খালি বুস্টার দিয়ে বেচতাম তো তোর কি অস্ত্র দিবেচ্ছে আফসারি সাহেব 39টা অস্ত্র দিয়ে আরো কমাই বাড়ি গেলেছ তো তুই তো মরে যাবি যা দেয় তো যাইবার সময় কি কোনো মনে দুঃখ আছে আছে কি দুঃখ দুঃখ হইল মোহাম্মদ সাল্লাম যে আয় বিয়ার গোড়াতে হানি ডালি ডালি সার ওষুধ দি বিয়াকে ফুলে ফুলে সুশোভিত করছে হে আর মোহাম্মদ সাল্লাম তার মদিনা তৈবা সমাজ থেকে জেনা ফরকিয়া দর্শনের কোয়ায় মারি নিচ্ছিন্ন করে গেলেছে হে জেনা ব্যবিচার ফরকিয়া দর্শন আঙ্গ সুন্দরপুর তারপরে আয় বিয়ের দিকে আয় বিয়ের দিকে আয় বিয়ের 39টা অস্ত্র কোবা আর ফরকিয়া দর্শন সমাজে জেনা আয় বিয়ের দিকে চাইছে বেনসন টানি হাত দিকে ধোঁয়া দেয় ঠিক না আজ সমাজে জেনা চললে ফরকিয়া চললে কেউ সমালোচনা করে না বিয়ে করলে সমালোচনা এক অস্ত্র হইলো সমালোচনার অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে আছে আর এক দোস্ত তুই বিয়ে করছে কাপসারি অফিসার আর কি ভাই করলাম বিয়ে দুই নুরাটা ইউনি থানা তো কহে তো আঁটি আঁটি আঙ্গা করে হায় হা আল্লাহ 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 তোমার কাছে ফানা চাই আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই কথা কর কষ্ট হয়নি কোন ওই সার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকো লাউ লাম ইয়াবকা মিন আজলি ইল্লা 10 আইয়ামিন আমি যদি জানি দা হয়াত আছে 10 দিন এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবা ছাড়ি দিব ওয়ালামু আন্নী আমুতু ফি আখিরি আর আই জানি যে 10 দিন রাই মরি যাইমগা ওয়ালিয়া তাউলু ফি নিকাহে ফিহিন্না আর ওই দিনে এই 10 দিনে যদি আমি বউরে খাবাইতে মারি পয়সা করি থাক আমি 10 দিনের লাই হলো বিয়ে করি আল্লাহু আকবার লা তাজাওয়াজতু মাখাফাতাল ফিতনা ফিতনার কারণে আমি বিয়ে করিলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজের টুকরা হুজুরের ক্লাসের ছাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কও যে ইমামের একটা মাযহাব চলে তার কবর জিয়ারত করছে মিশরে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার বউ মরে গেছে আচ্ছা তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালি লিওয়াফাতি উম্মে ওয়ালাদিহি আব্দুল্লাহ তার হলো আব্দুল্লাহর মা মরে গেছে আর আচ্ছা বেন্যামিয়া বিয়ে করে গেলিস ব্যাকে তো চিও আপনি এত বড় জগৎ বিশ্ব বিখ্যাত হইনা আপনি কেন শোক পালন করলেন না 4 মাস 40 দিন এটি তো জায়েজ নাই পুরুষের লাই তা আপনি এটা করলেন না দে আপনাদের হরের দিনে বিয়ে করে গেলেন কোয়ানা আকরাহু আন আবিতা আর আসবান ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্না নিকাহা সুন্নাতুন মাদিয়াতুন ওয়া কুল্লুকুম মিন আখলাকিল আমবিয়া আমি চাইদ আমি একটা রাইতো আমার লাইফ পার্টনার ছাড়া যাতে আমি না থাকি আর আঙ্গ সমাজে যদি আজ্জা বউ মসজিদ যদি রাচ্চা মরে যায় কাল্লা বিয়ে করি গেলা জিজ্ঞারে বিয়ে করবে হে বেটির জীবন শেষ কবে আমি আর কোনো লাইন আছিল তাইলে আফসারি তলে তলে দেয়া যা ঘটনা এখানে করছে আঙ্গ তো টেয়ারি এই হইলো আমাদের মুখটা এত নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদের মুখটা চাইতে রাজি ন এই জন্য মুখ বাঁধি এলাম ডাকাত মুখ বাঁধ তোর মুখ কিতা চাই তোর মুখে ফেন্টি বাং ফেন্টি আর ইডা এনে দিলে ইডা হেনে দিলে ইডা ঘটনা একটাই ও কথা কও একটা মানুষ যাতে সুন্নাত তরিকা চলে আমার আল্লাহকে যাতে ভা একটা বুড়ো মানুষ বুড়া কেন বলবো তোরা সমাজের দায়িত্ব আছে তাকে বিয়ে শাদী করা আবু মুহসিন ভাইকে যদি তার প্রাণ স্টাফ দায়িত্ব নিত
তার প্লাটের আশেপাশে যারা আছে ভাইয়া চাচা বিয়ের সাথে একটা করাই দরকার আন্টিকে এক প্লাটের অর্ধেক দিয়ে দাও, তাহলে আমার বাড়িটা বেঁচে যেত। কথা ঠিক কিনা? তোরে আল্লাহ প্রশ্ন করতো না ফেনীতে জাগা জমি কি রায় গেছ, প্রশ্ন করবে ইমানের সহিত আইসত কিনা, আল্লাহ জিকির করছত কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিছত কিনা, নতুবা জাহান্নাম। তাহলে এই সম্পদকে আমরা এমনি খাইতে পারবো নি? কথা কন, খাইতে পারবো? এবার আসেন ওয়াজ, আসল ওয়াজে আসেন। আপনারা তো আসল জিনিস দিতে চাইলে নেন না। আল্লাহ জাল্লা শাআনুহু কা বান্দা নাই আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। ও আমার বান্দারা, ও মুমিনরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আয়ালের বাঁচাও। নিজে বাঁচবা, নিজে বাঁচলেই তো না, তোমার আহাল পরিবার পরিজন ছেলে ফেলে পুতের বউ আব্বা আম্মা, তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী রাষ্ট্র বিশ্ব। তোমরা মুসলমানরা 150 কোটি জান্নাতে হান্দাইবে না, এই 750 কোটি অমুসলিমের হিসাব তোমাকে দিতে হবে। তুমি কি তারা দাওয়াত দিছিলা? এতগুলো হিন্দুকে তোমার কাছে আমানত রাখছিলা, তুমি হাতে জমি না দখল করছো, তুমি এর ক্রিটিসাইজ করছো, তুমি এর বন্ধু বানাইছো, মহব্বত করছো, দাওয়াত দিছো। ও বান্দা, কোন শর্মে তুমি আমার আজকে জান্নাতে যাইতে বলো? আমার এতগুলো বৌদ্ধ প্রিন্সের মতো লোক, আমার এই মানুষগুলোকে তুমি তো দাওয়াত দাও নাই। কথা বলেন? তাহলে বিশ্বটা মুসলমানদের আহাল। আম্মাজি, আপনার ওই বোনগুলো আপনার আহাল, 4 বোন মিলেমিশে চলবে, এক আল্লাহর বান্দি। কেন যে আপনাদের মাঝে সমতা হয় না? যে যে পুরুষরা বিয়ে করছে, বিশ্বযুদ্ধ তার ঘরে শুরু হয়ে গেছে। যারা করছে শান্তিতে নাই কেউ, কথা কয় না। কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ। তো সমাজে কয় না আমাকে আরেক বিয়ে করোনা না মরে গেছে, আসলে গ্যাদারিং এ মরে গেছে। কাবজাব নিত্য কজ্জা, নিত্য কজ্জা। ভাতৃত্ববোধ তো নাই আমাদের মাঝে, বৈনত্ববোধ নাই। এখন আপনি আপনার ফ্যামিলির খোঁজ খবর নিবেন, ছেলে ফেলের খোঁজ খবর নিবেন, কইতাম নি? এই যে আপনার ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার ডিগ্রিতে আছে, করোনার কারণে একটু সেশন জট। মেয়েটা MBBS ফাইনাল ইয়ারে আছে। আপনি ইচ্ছে করলে তাহলে বিয়ে শাদী করাতে পারেন। এদিকে স্যার কিভাবে কইতার নজর, এখন তো চাকরি হয় না, চাকরি নিয়ে আমাদেরকে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। যে কোনো একটা কাজ আমরা করি, আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ। সব মানুষ তো উপজেলা নির্বাহী অফিসার হবে না রে ভাই, 600 টা না 600 জন হবে, আর বেগুন কি না খাই পারবো নি? কথা বলেন। আসেন, আমি হিসাব করছি, চাইল একজন ছাত্র 1 মাসে 10 কেজি খায়, আরো 100 টাকা বেশি দিচ্ছি, 8 বছরে 960 কেজি চাইল খায়, 4,80,000 টাকা চাইল খায় হাতে। বাজার খরচ 50 টাকার তরকারি দিচ্ছি, 1500 টাকা। 8 বছরে হাতে খায় 1,44,000 টাকার তরকারি, আন্দাজ বলা খাইব। বাড়ি ভাড়া, আম্মা হনেন গো, হনেন বাড়ি ভাড়া, টুনাটুনি দনগা বাড়ি ভাড়া, ঢাকা ইউনিভার্সিটি হলে তো দনগা একসাথে থাকতে ইতো না, বস্তির দিকে লালবাগের দিকে থাকবো, ছোট্ট রুম একটা 5,000 টাকা, তাইলে বছরে 60,000, 8 বছরে 4,80,000 টাকা, তাইলে একজনের 8 বছরে খরচ 6,66,000 টাকা। জামাইব দনগার হলাম দনগার খরচ 13,80,000 টাকা। দিন সংখ্যা 8 বছরে 2,920 দিন। প্রতিদিন হোলার খরচ, অগ্দের খরচ 227 টাকা, মাসে 6,821 টাকা। আচ্ছা, মাসে কি একটা হলাম 6,828 টাকা কি আল্লাহ দিলে রুজি করতে হতো না? টিউশনই একখান করাইলো তো হারিব। আম্মা যদি কম্পিউটার চালাইলে তো আমার ইউনিভার্সিটির বইনে পার্ট টাইম একটু জব করলে তো হারবো নি রে। 8 বছর কিনলে দিচ্ছি, 4 বছরে অনার্স ফার্স্ট ইয়ারে হলাম বিয়ে করা লাগবে। এরপরে কলেজ ও ইউনিভার্সিটিতে মারামারি, 2 বছর লস, কত গেল 6, মাস্টার ডিগ্রি 1 বছর, জাগবে 7, 1 বছর তো চিয়াতে BCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, সরকারি চাকরি আল্লাহ যা দেয়। কথা ক। তাইলে বিয়ে শাদীটা তরুণ তরুণী বিয়ে শাদীটা বই গেলে অন্তত 90% গুণা বাঁচি যায়। আর কত হইলো মোবাইলে নেট উড়ানোর দরকার নাই, টেয়াই গুন্দি বেড়ি থুরা বো কিনি বো লইয়ান, একবারে নেট ইটা লইয়ান, মোবাইলও কিনতে চাস, বেড়ি চাস না, আমার ডাকাইতে কথা কয় না, এটাই তো চাস, রেসলিন চাস, বেড়া বেড়ি রেসলিন খেলা, কল কান্দল হয়েছে বেড়ির, বেড়ির নিচের দিকে ইয়েন্দি কষ্টিপ লাগাইছে, বেড়ির ইয়েন্দি কষ্টিপ লাগাইছে, এড়িয়ে তো চাস, ইডি চাওয়ানোর দরকার নাই। নবী এই জন্য বিয়ে করো আকাদুলিল বাসার, নেটে তোমার চোখ যাইতো না, চোখ অবনত হই আল্লাহর দিকে আইব, ও আহসানুল ফারজ, তোমার সেক্সুয়াল জিনিসগুলো কন্টেনমেন্টের ভিতরে ঢুকবো, তুমি জান্নাতের সুরক্ষিত বান্দা হয়ে যাইবা।
আঙ্গ সমাজ বিয়ে শাদিরে মোড়েও দাম দেয় না। বুড়িগারে যদি মাইয়াগা বিয়ে দেন, ইস আঙ্গ গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই, আঙ্গ মাইয়া ভাই কিতা কও নাকি এটি কইছেন না? কিতাবের নাম ইস, কিতাবের নাম ওই এক ইসদি কবাইলা দিছে। তো ভাইয়া আপনার নাতিন তো 12-13টা ফলার লগে প্রেম করে, এই বয়সে বসকালে দোষ কার না আছে? দেখছেন না কিতাবের নাম বসকালে দোষ? দেখছেন এতে কিতাব আবিষ্কার করে গেছে, ওহি নাজিল করি গেল, নাউজুবিল্লাহ করে ওই বয়সে করে বলা না, ও অন্য লোক আল্লাহ আমি আর প্রেম করে, অসুবিধা নাই, জাগা। নবী অথচ কইছে তোর 3 কাজে দেরি করতে নাই। নবী তোর কল্যাণ জানে, একজন ডাক্তার যেভাবে তোরে বাঁচাইবার লাই আপ্রাণ চেষ্টা করে, আমার রসুল তোর দুনিয়াতে বাঁচাইবার লাই, কবর আযাব থেকে বাঁচাইবার লাই, হাসর মাঠের ফিটা থেকে বাঁচাইবার লাই, জাহান্নাম থেকে বাঁচাইবার লাই, আমার রসুল তোদের জন্য সেই প্রেসক্রিপশন দিয়া গেছে। রসুলের প্রেসক্রিপশনের সেই প্রেসক্রিপশন আর হতে পারে? কে কি কইলো যাইবে সাইবার টাইম নাই, আমার রসুলের কথাই কথা। লিল্লাহি তাকবীর। আসসালাতু ইযা উকিতাত, নামাজের সময় এলে নামাজ পড়িয়ে লাও তাড়াতাড়ি, 3 কাজে দেরি নাই। কয় কাজ? আর জোরে। নামাজের সময় এলে পড়িয়ে নেবেন। 2 নম্বর হইলো ওয়াল জানাজা তো ইযা উহদিরাত, জানাজার লাশ হাজির হয়ে গেলেও মইয়ত মরে গেলে তাড়াতাড়ি কবর দিয়া লাইবে হেল। আর শ্বশুর মরে গেছে, আর জোরের সময় মরছে, আসরের সময় খাদা আলাইছি, ওই আমার শ্বশুরেরাও জানাজা হয় না। আমার টার্গেট হলো আমার শ্বশুর যদি জান্নাতীয়, আসর ঘরে খানা রেডি আছে জান্নাতের, হিয়ানো যায় খানা খাইব, আটা কিনলে তারে ঘুরাইতাম, নামাজিরা জানাজা দিব। আর যদি জাহান্নামীও 33 মুগুর রেডি আছে, মারবো বিলিক ফিলে দি মাথা ছেঁচিয়ে লাইব। আমার রসুল এই জন্য আমাদের সব কিছু দেখে হুজুর পা মহতামল্য তাড়াতাড়ি কি। আমার শ্বশুরজি আকসার আত্মীয় স্বজনও দেখা পায় না, বলছি শ্বশুরজিরা আপনারা জিয়ারত করে এলাম, দোয়া করেন, অসুবিধা নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক তাড়াতাড়ি কবর দিয়ে লাইছি। 3 নম্বর হলো আল আইয়্যিমু ইযা বালাগাত, তোমার মেয়ে ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে লাইবা। 9 বছরে মাইয়াটা বিয়ের উপযুক্ত হয়েছে, রাষ্ট্ররানী হালাইছেন 16-18 বছর। আচ্ছা যাক, এরপরও মাইয়াকে কিনলে ঘুরান। আপনার মেয়ে জিনা করলে আপনি ফিটা খান, সামনে আনলে, আপনার ফোলা জিনা করলে আপনি মার খান, সামনে। তাহলে কিনলে ছাত্রছাত্রীগুলোরে বিয়ে করার না। আর কোন দিকে করতাম, ফোলারাও তো মানুষ না, কাম করে না তো, হারা আপেন ইন্দি ডাং ডাং করি আড়ে দুগা মাছের পোনা হালাইব, একটা কাজ করবো, রাষ্ট্রের জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন করি, কত বাড়াইবো। ওগা ফেফে গাছ লাগাই দিলে 5 টাকা দিয়ে ডাঙায় 15,000 টাকার ফেফে ধরে, ওর কথা কয় না। এত ডাং 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 সরকারের 18 টাকা 50 পয়সার কারেন্টটা খরচ করি, এতে রাজ্য সোরা লাইন দি ব্যাডমিন্টন ফেরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, এও খালি আছে, শুনছেন নি? এটাও আছে বলে আই যেগুন বিয়ে করাইয়ের ছাত্রছাত্রী করে এগুনের খানা আয় ব্যবস্থা করি ইনশাআল্লাহ। সামনে আমি বড় করি মৎস্যবন অবমুক্ত করিও, 71,000 বর্গ কিলোমিটার থেকে আমি খাদ্য মাছ উৎপাদন করি, সরকারের কইও। আমি বললাম যেগুন বিয়ে করেছি 50 লাখ, ইউনিভার্সিটি ভাই বোনের কর্মসংস্থান যাই হয়েছে, এই হাতাগো খানা ইয়ন্ত্র দিয়ে দিছি, তোরা রিজিক উৎপাদন করে, এই পৃথিবীতে আর আসবি না। প্রতিটা ইঞ্চি যেখানে সূর্য পড়ে সেখানে রিজিক, সুবহানাল্লাহ কয় না? তো তুই কাম না করলে তোর কাছে কে মাইয়াটা বিয়ে দেওয়ার? তুই সরকারের দিকে চাইছে, সরকারের তোর চাকরি দিব, কজনের দল, তুই নিজেও সরকার, তুই একটা ফার্ম কর, তোর ফার্মে আরো 20 জন আল্লাহ দিলে হইব, ঠিক না? তুই হুদে মিশা চাকরি রে করিয়ে তো ভিক্ষা, তুই 1 ক্লাস উঠবি, ভিক্ষা হরে বউরে চাকরি হরে পাইবি। এরা আয় রফিকুল্লাহ বললে কবি রে, কবি রে এত ব্যাটকে সাটকে কইছে তো কথা তো ফিকে মাসে রে, এত কথা কয় না। চাকরির অবস্থান কি? ভিক্ষা তু 1 ক্লাস, কথা কয় না, 1 ক্লাস। এই হাত দিয়ে 1 মুষ্টি মৎস্য পোনা সামনে অবমুক্ত করবি নি, আতুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ ইনশাআল্লাহ এই হাতে তো করে বউ উড়ে দিব। মুসা আলাইহিস সালাম 8 বছর হওরের বদিল্লা দিছে, অন হওর শুআয়ব আলাইহিস সালামের বদিল্লা দিছে, চাকরি করছে, কয় সামানি হাজাজ 8 বছর, যদি 2 বছর করো তিলকা আশারাতুন কামেলাতুন হইব, এটা তোর পক্ষ থেকে, তবে এটা চুক্তির বাইরে। 10 বছর বদিল্লা দিছে, আর দোনো কামাই অত্তরে বিয়ে দিয়ে দিছে। তাহলে যুবক যারা আসত আজকে থেকে ইনশাআল্লাহ হবু শ্বশুর বাড়িতে কাম শুরু করবি, ঠিক আছে নি? ওর যদি জঙ্গল বাসে ওর লগে বলি, ও
বাজি আন্না জঙ্গল বাসির আনে পাউডার চাবি ধরি কইয়ের ইয়ে মাইয়া গার কাছে বিয়ে দেয় ইয়ে বিয়ে দেয় তুই মাইয়ের লোকে প্রেম করতে আনস কা তুই ফুল দিবি হোরে রে এটা হোরে মন জয় কর তুই হরিরে আই লাভ ইউ করার দরকার না মাইয়ারও আই লাভ ইউ কই তুই মেসকিনের লাইনে কোনো আনস তো আমি মাইয়ারা চাল লাগছে স্কুল কলেজ অফ এনি পলিটেকনিক্যাল পাইলট স্কুল তুই ফুল লেখা আয়তা সময় ফেল তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বেরিয়ে দেয় না তুই প্রেম করবি শ্বশুরের লোকে ইফটিজিং করিস না দর্শন করিস না পরকীয়া করিস না তোর রিজিকের জামিনদার কে আর হোরের ঘরে কইয়ের মোহাম্মদ সাল্লামের মতো হোরন আপনার মাইয়া ঘরে দিয়ে আরেকটা হলো যদি আনন্দ করি যাই আল্লাহ রে ভাই এই ছেলেটা যদি আত্মহত্যা তুই বাঁচে এই হলোটা যদি জাহান্নাম থেকে বাঁচে দর্শন থেকে বাঁচে সোয়াব পাইবেন নি বিয়াটা তো নবীজি সোয়াবের জন্য করে রেখছি কাম তো হিগেন দর্শন করলে শিখেন বিয়ে করলে হিগেন কিন্তু তরিকাই মোহাম্মদ সাল্লাল্লাহু এটার কারণে সোয়াব হইবা ঘটনা তবে একই ঘটা তাইলে আপনারা রাসূলের সুন্নাহটাকে মহব্বত করেন আমার আল্লাহ যেভাবে বলছে বিয়েটারে এই তরিকা নিয়ে আসেন সমাজটা ধ্বংস হয়ে যায় করোনা বাইসাপটা তো দিছে আমরা করে মিস কল এখন আসেন ছাত্রছাত্রীর বিয়ার প্রযুক্তি আমি করলাম আমার আবু মুহসিন খানের জন্য আমি লিখছি তিনি যেভাবে তার এটা শুনলাম সমাজের প্রতি তিনি কল্যাণ কামনা করছে সমাজের সবাই সুখে থাকে এই জগতে সব মনে করেন যে আপন অনেক কিছু আপন না আপনি শুধু আপনার আপন আর আপন বলতে আপনার কেউ নাই এইভাবে কঠিন মুহূর্তে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত তো সে মুমিন শুট করার পরে না সে আত্মহত্যাকারী ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করে দেখ এখন আসেন আপনারা কোনো অবস্থা আত্মহত্যা করবেন না সবাই ছেড়ে চলে যাক ছেলে পেলে আল্লাহ বলতেছে পরিবারের আখিরাতে কোনো দাম নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি আমার আল্লাহ কয় সূরা আবাসাতে ও দুনিয়ার মানুষ পরিবার কই চলো আব্বা আব্বা কই চলো ফুলা মাইয়া কই চলো কলজের টুকরা বউ ভাই তাইতে দেরি হলে এটি ফোন দেয় সেটা ভালোবাসার ফোন ন চাহিদার ফোন এই হাসর মাঠে প্রত্যেকে পালাইব আবু মুহসিন ভাই যদি এটা বুঝতো আমার আল্লাহ তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির যদি করতো কোরআন তেলাওয়াত করলে সময় পারি যেত তো কারো কারো আনিচ্ছে বেটা আজ যে ভাইতে একটু অভিনয় করো সারেক বিয়ে করবি এ তোর হোর বাড়ি সব তোর দুশ্মনে গেছে তোর বউ দোষগা কুত্তা চাইতে এরপর তোর দিকেও চাইতে না হ্যাঁ এত কষ্ট করছি হাতের লাই আর হাতের অন মাল হয়ে গেছে আল্লাহর গজব পড়ে গেছে হাতের বলের মধ্যে হাতে অন এমই বিয়ে করতো আরে দেখবি তোরে কত গালি গালাজ দে তোরে করব তখন বুঝবি আসলে দুনিয়া তোর কেউ নাই আমি যদি জাহান্নামেও যাই আমার কোনো ভয় নাই সেখানেও তো আমার আল্লাহর রাষ্ট্র আমার আল্লাহ তো ইচ্ছে করলে আমার ক্ষমা করবো আনবো তো কোন অবস্থা আত্মহত্যা করে ইচ্ছা মাইয়া তোর শেখ দিছে দেখবি না এই আবু মুহসিন খান ভাই বললো আমার ছোটবেলা আব্বা আম্মাও জায়গা দেয় তাদের থেকেও প্রতারণা পাইলাম সকলে একে একে পৃথিবীর ক্লাসমেট এভরিওয়ান ঠিক ডায়লগটা এইভাবে এভরিওয়ান আমার সাথে সিট করেছে এই জন্য মনের দুঃখে আমি চলে যাই কোথায় আমার স্ত্রী পুত্র এইভাবে আমরা প্রত্যেকের শেখের ভিতরে আছি শেখ খাচ্ছা শেখটি সন্দুকের ভিতরে রাখ কলমের ভিতরে কলম সন্দুক আল্লাহর জায়গাতে আল্লাহ তুমি তো আমার পক্ষে আছো আলহামদুলিল্লাহ সারা বিশ্ব আমার বিরোধিতা করে করুক তাতে যায় আসে কি তুই আল্লাহরে ছাড়িস না আল্লাহ আমাদের ভরসার বল লিল্লাহে তাকবীর আর তত 30টা কারণ আমি লিখছি সেকেন্ডই সব সন্দুকে ভরে রাখবি বেটা লা তাহসাব লা তাসখাব লা তাকদাব আল্লাহর দিকে আল্লাহ তোরে বিয়ে করাবে তুই কাল্লাকে অভিমান করিস না কি এর হলা কি এর মাইয়া আমি ওয়াজ করতেছি মঞ্চ কাফাইয়ের আমার ছেলে ফেলে দোয়ার আশা আয় করি না করলে আলহামদুলিল্লাহ টু বি গুড না করলে আমি আল্লাহর পথে যদি থাকি আমি যদি অ্যাকাউন্টে মাল লই যেতে পারি আমল কবর ইডি এটিএম কার্ড দিয়ে ভাঙ্গা খাইও ইডি হাসর মাদে খাইও রাসূল সাল্লাল্লাহু থেকে যদি আমি তাকে ভালোবাসি এই মানুষের যেতে পারি রাসূল সাল্লাল্লাহু হাত থেকে আমি হাউজে কাছে খাইও আমি হলার আশা করি না হলা আরে কি দিয়ে খাবাইবো হলা যে সময় খাবাইবো ওই সময় আর টানতো না ইঞ্জিনে টানবো নি কি আশা করছ আজ তো বেচা শুরু কর ভাই তুই নিচ্ছে কথা এটি কিতে করবি বেচা শুরু কর দেখবি তোর রোগ অর্ধেক পালা তোর তো ডায়াবেটিস হচ্ছে হুমুনিরা কালা জ্বরের ব্যারামে হচ্ছে তুই বুড়িগারে
জায়গা খায় খায় যারা আসে দিবে না খাইতে পারি না, গোটা খাই গোটা বার হয়ে যায়। তোর তো চিন্তা, তুই ঠাঁসাই ঘুম যাবি, খাইবি, তাজ্য ধরবি, আল্লাহকে থ্যাংক ইউ দিবি, বেচা শুরু কর, আজ তুই বেশ। আর পৃথিবীটাতে দাম ছাইরা নাও নাই, কইতাম নি ফেনী শহরে সবটি বাড়ি একসাথে বেচা শুরু করো, কেউ কিন্তু না। বিশ্বের যদি সবাই একসাথে একদিনে বেচে, পুরো বিশ্ব দেউলিয়ে, কিন্তু না কেউ, তাহলে বিশ্বের দাম। তোরা আজকে যত গ্রাহক আছো এই বিশ্বে, এই বাংলাদেশে 18 কোটি মানুষ, প্রত্যেকে যদি আজকে ব্যাংকে যাই, যদি কস 8 এখন দিয়ে এলাম, একটা মিনিটে ব্যাংক দেউলিয়া, ম্যানেজার সব বেগুন এই যে দৌড় দিব, যাচ্ছা টেয়া দেন, টেয়া আইও ফেনি তু কত নেবে 60টাতে, ঠিক আছে বইলাম 60টা, আসলে হুদে এরপরে কইব ইহো দিলে লেন দেন, দিবেন নিবেন। এই বিশ্বটার তোরা দাম দিতে দিতে যদ্দুর লিডারের রেট বাড়াইছ, রো রেটটা থাকতো না, হুতি যাবো রেটটা। বুড়িগেরা সম্পদের লোভে বিয়ে করে না, সিটিং এ কামের মেয়ের লগে বিভিন্ন রকম অকারেন্স করে, অকারেন্স ঘটা। তুই আল্লাহর সাথে কি জবাব দিবি? আল্লাহকে কেমনি ফেস দেখাবি বেটা? আতুরা ইসমাইল ভাই দোয়া কর, কুমিল্লার আর ইসমাইল ভাই আর দোস্ত, আমিও এলএলবির স্টুডেন্ট, দে দোয়া কর, আল্লাহ ইসমাইল ভাইয়ের মতো যারা বুড়া বয়সে বিয়ে করে, আর যে সমস্ত বেডিরা বুড়ের কাছে বিয়ে বইয়ে, এগুলো তুই জান্নাত দিও। অন্তা আমিন কসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির দূত নিয়ে আসছে, আগো গট্ট হইলো অনেকটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। হোলা তোর কথা কেন হইব? তুই হোলারে কি স্নেহ ভালোবাসা দিছস? তুই হোলারে বিয়ে করেছ? মাইয়ার তুই বিয়ে দিছ না এস্টাবলিশ হোক? আর মাইয়া অন নিজের ভাই নিজে কাড়ানো, হাতের মাইয়া যেন ঠ্যাং ভাঙা তোর কথা কয় না, খাড়াইতো না তো ঠ্যাঙ্গে, খাড়াইতো না। যত বেটা মন্ত্রী এমপি চেয়ারম্যান রাষ্ট্রপতি যা হয়েছে বিয়ের হবে, আল্লাহ কয় বিয়ের হরে গালা করাই, বিয়ের আগে কারো করে গালা করাই তেন না কেমিল্লা যে ইউরিদুল্লাহ বাপ যে দুগা দুলেন দুলা বিয়ে করে চরিত্র ঠিক রাখবে লাই তা করে দনি করা আলাই। বিয়ের আগে হকল বেড়া বাঙ্গা সাইকেল চালাইছে, এই সাইকেল এটা দেই সুন্দরপুরের কুদ্দুসের গ ছাগলে মাগুড়ে কি তাইয়ে, এটা কোনো মদিনা এক্সপ্রেস আইয়ে নি কোনো মাঠঘাটা আওয়াজ দে ও মা গো কার 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 ছাগলে এনে কিরি কিটা দিয়ে এত সব বসি চাকে আইয়ে ও মা ইমাম সাহেব আইয়ে বাঙ্গা সাইকেল একটা লই, কিন্তু বিয়ের হাট থেকে হুন্ডা কথা কয় না। ওমা বিয়ের হাট টুকুর করে গাড়ি কিনে এলেছে, ওমা বিয়ের হাতে বিল্ডিং, ওমা মহিবাল ব্যবসা, ওমা বাড়ি, ওরে আল্লাহ তার রহমত ডালি দিছে, কথা কয় না ঠিক নেই? বাড়ছে না আল্লাহর বয়স বাড়ছে না কমছে, না আল্লাহ দুর্বল হয়েছে না আল্লাহ শক্তি বাড়ছে, উনি একুরেট আছে। তোরা ডরাইস না, আল্লাহর উপর ভরসা করে চরিত্রটা ঠিকঠাক, পরিবারে আমাদের শান্তি চলে আসবে। পারিবারিক অশান্তির যে কারণগুলো আমি তো এলোমেলো ভাবে বলছি, কারণের এখানে তোদের তো সে ধৈর্যটা নাই, তোরা তো শুনতি নরে ভাই, আমি তো তোদেরকে অনেকগুলো হাদিস কিন্তু বলতাম। এ পারিবারিক অশান্তির কারণ 52টা, আত্মহত্যার কারণ 30টা, অন কোনটা শুনবি একটা কই? আত্মহত্যার কারণ। গুড, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে, থ্যাংক ইউ। এসা মানসিক চাপ, চেক খাওয়া, নেশা করা, অভিমান করা, এই যে আমার ভাই অভিমান করছে সমাজের প্রতি, লোভে ভরা বিলাসিতা চিন্তা, কি জীবন কি হয়ে গেল, ইবলিসের জীবন আর রাজ্যা বিষ খাই গেলা, ধনী গরিব কারুকুম আল্লাহ রফিকুল্লাহ এখন এই চেয়ারে জায়গা দিচ্ছে, কানটা চাবি ধরে যদি নিচে আলায় কোনো ভয় নাই আমার, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যেভাবে আমাদেরকে রাখে আলহামদুলিল্লাহ। এই বিলাসিতা চিন্তা, 7 সামাজিক প্রতিযোগিতা হেরে যাওয়া, 8 যন্ত্রণা পাওয়া, 9 অসহায় মনে করা, জীবনকে তুচ্ছ মনে করা, মানসিক বিকারগ্রস্ত, হতাশ হওয়া, নিরুপায় হওয়া, ঋণে জর্জরিত হওয়া। ঋণ কত? 2000 কোটি টাকা। দু বাইর মতো করি দু আজ্য যাইতে আজ্য তৈরি করবে আল্লাহ ঋণ বুঝিও এ হাকে তুই গেছত গিয়ে মরি, এবার আল্লাহ জাল্লাহ শাহানু কি ঋণ দিলি না দে আল্লাহ হয়া থাই নো মাফ করতে পারেনি আল্লাহ, ওর কথা কয় না। মা বোনেরা ওর 270 টাকা কিস্তি লাই ওরে দিতে নোয়ারি শর্মে আত্মহত্যা করি এলাকা, এত শরম কান্নের আত্মহত্যা করিয়েন না আম্মা, যে আত্মহত্যা করে সে চির জাহান্নামে। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম,
আল্লাহ আমার তরুণ তরুণী আব্বা আমাদেরকে বাঁচাও আত্মহত্যা থেকে। আল্লাহ রসুল নিষেধ করছেন, আমার আল্লাহ নিষেধ করছে, শেষ বিন্দু পর্যন্ত তুই ধৈর্য ধর, ঠিক নেই? এরপরে হন যারা অন্যায় ভাবে খুন করছে, ওই আমার ওই 200 টাকার কিতাবে গিয়া আল্লাহর রহমতের বর্ণনাও এনে আছে। তুই যখনে খুন করিয়ে লিস, দোষ করে হাসি দিছ, এখন 100 ক্রস ফায়ার দিছ, এমন কোনো গুণা নাই যেটা আল্লাহ তোর মাফ করতে না। তবে এটা কেমত আইজার করতে এল্লা আসল কিছু গোমর কথা কই এলে তো নকলে তো আঙ্গ গুণ হইব, এল্লা কইয়ের আবার ইডি হুনি আবার শুধু মানুষ মারা শুরু করেছে, ঋণ করা শুরু করেছে। এবার নিহত ব্যক্তির আল্লাহ লই যাব জান্নাতের বিশাল ইল্লিনের বিশাল তব্বা লই যাব। আল্লাহ রে আবার কইব, আল্লাহ ফেরেশতার করে কি এটা কাল্লাই বানাইছেন? হইলে আল্লাহ কইব যে তোমার খুনিরে ক্ষমা করে দাও, তোমার হাসি দিছে বোঝো না, 10 বছর আগে গেছো কই দুনিয়া তার কিতা সুক্ত করে ইয়ালেছো, সাচ্চে বোঝো না, কোথার কাটা গদিল্লাই মারে দিছে, তুমি মাফ করো। কোনায় মাফ করতেন না, সানারে গলি দিছে তো মাথায় করে ইয়েছে, কাচ্চা মাফ করতে না না ইয়ো। এবার ফেরেশতারা জান্নাত তারা টোর করাইব, ভ্রমণ করাইব, বিশাল বিশাল বিল্ডিং দিয়ে আইব। আল্লাহ এটি কাল্লাই গো, ওইটি হলো যে তার মুসলিম ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ। এবার এবার মাজলুম ব্যক্তি ঋণ যে পাইব, ঋণ দেন না, ঋণ যে পাইব হে খুনি, তারপরে যিনি নিহত ব্যক্তি উনি কইব, আল্লাহ আর বাইরে ক্ষমা করে দিচ্ছি, ঋণ মাফ করে দিচ্ছি, 2000 কোটি টাকা মাফ মাফ, কত এবার জান্নাতে হাম দাও। আল্লাহ সিস্টেম করবো তো বেটা, লিল্লাহে তাকবীর ক। তুই সরকারের টেয়া কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন কোন কোন থুইছ, আজ যে তুই নিয়ত করবে আল্লাহ এটি বিরিওয়াতা নিয়ম, যদি নহান্তে আই যদি মরি যাই আমরা সিস্টেম করি না। আজকে থেকে যাদের পয়সা খাইছ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা দেশের মানুষ হলে এখন তো দোয়া করবে, আল্লাহ টিয়া তো হেতা গো আসিল ট্যাক্সর খাইয়ে লেছি লোভে উড়ি, টিয়া লই গেছি সুইস ব্যাংক না কিতা করমাচ্ছে আনিও আর নারা মাফ করে দেন। এইভাবে আল্লাহর লগে একটা লাইন ফিট দিচ্ছা, এটা ফোন লাগাচ্ছা 999 ঠিক নি রে? এইভাবে আল্লাহর লগে একটা হট কানেকশন কর। তবে কোনো অবস্থা আত্মহত্যা করিস না। তুই কটে আর ঋণ খেয়েছ, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে বুঝার তৌফিক দাও। এরপরে আয় চরম উত্থান পতন, 15, 16 ঈর্ষা পরায়ণ হওয়া, 17 একঘেয়েমি, 18 অসামাজিক। তুই অসামাজিক, তুই ব্যাগের লগে মিলিমিশি সব, তুই কত ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বুড়াগর লগে কত আড্ডা দে, তাহলে তোর মন ফ্রেশ হইব। তুই গোঁজা মোয়াল্লা নি থাস, মাইয়া গোঁজা মোয়াল্লা নিয়ে ক্রমে বইতে হয়, মাইয়া কারো লগে মিশে না, এইগুলো আত্মহত্যা করিয়ে লেব। সাইকোলজিক্যাল ম্যাটার তো এগুলো। একটু ফ্রি থাকবেন, ফ্রি চলবেন, হাসবেন, আনন্দ করবেন। এই জন্য হাসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ কয় না? অনেকে অসামাজিক একগুঁয়েমি বাপ, একগুঁয়েমি অসামাজিক থাকছে। সামাজিকও কোনো ব্যক্তি বা বস্তুকে অধিক ভালোবাসা, হঠাৎ সিদ্ধান্ত। 21 পরিবেশ প্রবলেম। 22 সফলতা না পাওয়া। 23 পরিকল্পনা ভেস্তে যাওয়া। 24 মারাত্মক দুর্ঘটনা। 25 মারাত্মক রোগ। এই যে আবু মুহসিন ভাই ক্যান্সার, মনে করছে ট্রিটমেন্ট হইতো না। কি কয় ট্রিটমেন্ট হইতো না? একটা লোক মরণে না, ভালো মানুষ অ্যাক্সিডেন্টে মরে না, তো রোগীটা কি তৈছে আর ভালো না, আর সকাল যেতে দিও, ওর কথা কয় না, ঠিক নেই? সাহাবা কেরাম মওতের ওয়েলকাম জানাইতো, বাড়ি রায় সত্যি ইয়া হাবিব আয় আয়া মসজিদে জাবাল্লা দিলে তো লানু মওতের আয় আজালে যে কো আয় সত্যি মনু আয় তোর বহুত দিন টুক আয় বড়া তোর গায়ে ছড়িয়ে তাই আল্লাহর কাছে যাইবগা। সুবহানাল্লাহ কয় না? তো তোর রোগের এত হতাশস্কা, সান্ত্বনা না পাওয়া। 27 যথাসময় সহযোগিতা না পাওয়া পরিবারের। 28 নিঃস্ব জীবন। 29 জীবন সামনে একাকিত্ব বোধ। দেখছেন, আমি 10 বছর আগে নোট করছি, মিলছি নি আবু মুহসিন ভাইয়ের লোকের কথাগুলো। তারপর অতীত বিলাসের স্মরণ। আহারে দিন কই গে, একসময় আমি মন্ত্রী এমপি আছিলাম, এলাকার চেয়ারম্যান আছিলাম, হাজার হাজার মানুষ আইতো, আর ওয়াইফে তাগরের সাথে সাথে কাপ চা বানাই দিত। আর আইন একা, চেয়ারম্যান গিরিও নাই, এমপি গিরিও নাই, মন্ত্রী গিরিও নাই, আর কেউ চা বানাই দিব নাই। আজ ইবলিসে ক তাইলে মামু বিষ খাই এলেন না, শুট করি গেলাম, কিল্লা জীবন রাখতেন। তুই কে ইসলাম টিসলাম মিশা ফাঁত করে ওয়াসা দিব তোর শুট করি। তুই হে সময় ইবলিসের লাথি মারবি, এই বেটা আমি একা নয়, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় তোমার আত্মাকে প্রশান্তময় করে আল্লাহর জিকিরে। সব সময় আমি জিকির করি। সাগর পথে গেলে টলার ডুবি যেতে লাগে, যা ডুবি যেতে আমি ওরাও চিন্তা করি না, দূর
সেখানে তো আমার আল্লাহ আছে। কবরে যেভাবে আমার সাগরের নিচে আবু মোহসিন ভাই কবর চিন্তা করছে, আমার খালা পড়ে রয়েছে লাশ। তারপরে আমার জগন্নাথ ইউনিভার্সিটির টিচার ডক্টর তারেক শামসুর রহমান পড়ে রয়েছে কমেটে, ছেলেবেলারা লন্ডন ইটালি কনে কনে পড়ে রয়েছে, কোনো অসুবিধা নেই, সাহাবে কারামে লাশ কনাই। বেটা বঙ্গোপসাগরে তুই মাছ ধরলি, সাগরের তুই ডুবি গেছ, সাগরের নিচে তোর কবর, সেখানে আমার আল্লাহ আছে, সেখানে তোর জন্য জান্নাতের খানা যাবে। সুন্দরবনে যারা মৌমাছি মৌয়াল মধু সংগ্রহ যায়, এদিকে চায় না, মধু সংগ্রহে গেছে, বাঘের থাবা দিয়ে গেছে, কবর কোনায়, বাঘের ফ্যাট কবর কোনায়, তো তাদের কবর শান্তি হবে না? বাঘে খাই অসম করি, রক্ত মক্ত গুমুত করে গেলেছে, কোনো অসুবিধা নেই। আমার মরে গেলে আবু মোহসেন ভাই যদি রোমে মরে যেত, হোকে খাক জিডে খাক, ছেলেরা ফোন না করো, অসুবিধা নেই। তুই কোনো অবস্থায় আল্লাহ ছাড়িস না, আত্মহত্যা করিস না। যুবক করবি নি আত্মহত্যার লাশগুলো সায়েন্স ফেনী জেনারেল হাসপাতাল থেকে, সদর হাসপাতাল থেকে এইভাবে পোস্টমর্টম করি, কলজা গুদ্দাটি কত সিত্তিসাল করি, তোরে কেউ কবর দিত না, তোরে জানাজা দিত না। যুবক তুই কেন হারবি? আমরা হারবো না ইনশাআল্লাহ। মুসলমানের হারা বলতে কিছুই নাই। বিশ্বের আমার প্রিয় বোন যারা আছেন বিধবা, হারবেন না। আপনাকে আমলাল নবীর মেসকিন বলছে, আপনি বিয়ে শাদী বসেন, পয়সা প্লাট অর্ধেক বেশি, তরুণ হোক যে ওখানে বিয়ে বই যান, কারো কথা শুনিয়েন না। ছেলেবেলে আপনারা যা বলো, আমার বুড়ো কলিজের টুকরা বাপ যারা আছেন, আপনি বিয়ে শাদী বসেন। আপনার থেকে একটা মেয়ের টাকাটা নিয়ে সদকা পাবে, খুশি হইব। আপনার বীর্যটাও সদকা, আপনার টাকাটাও সদকা। উত্তরাতে গোলচান বানালিতে বাড়ি নিয়ে বই রয়েছে, কালকেও তো ভূমিকম্প হয়ে আপনার বাড়িতে শেষে যাব। পৃথিবীকে কেন তো মূল্য দিচ্ছেন? মূল্য হচ্ছে আপনার ইমান। ইমানের সহিত আল্লাহর সাথে দেখা করলে আমরা সাকসেস, ঠিক না? আপনি টেনশন অবস্থায় স্টক যদি করেন, আপনি বেমানই কবর দেবেন। খবরদার, বেশি কিনি যা থাক, বেশি কিনি পয়সা যা থাকে। আসো আমরা পরিবারকে আর্থিকভাবে ওইভাবে মূল্যায়ন না দিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা সুখ শান্তিকে মূল্যায়ন দিয়ে। নবীর ঘরে ফিরিজ ছিল নি, সোফা ছিল নি, নবীর বিয়ে ইচ্ছে 30 লাখ টাকা খরচ করে বিয়ে করছিনি। তোকে দাগন বইয়া আর ফেনি এ আমনের শ্বশুর আমার রফিক নানা সিটিং অন্ত কবর হেতেরে জন বিপ্লব মামার বিয়ের কথা কইছি, উমা আঙ্গত সময় সাইতে 3 মন মিষ্টি লাগে। আমি সেদিন তো তারা সিটিং কইতাম, আগে কি রে সিটিং না নাজতিওয়ালা আমনের হোক ওমা কি তেরে এত অনুষ্ঠান তো তহবিকে তুই বিয়ে করে সাইকেলও বাঁধি সিটের মধ্যে মাইয়ারে বাঁধি বাইক লইয়া। নবী করছে না বিয়া, তো নবীর ইয়ে 13 ক্যামেরা, তারপরে 3 মালা গেট, কোনায় মাইয়া সুন্দরপুরের হোলা দাগন বইয়ার হিয়ান তো হোলা 30 গে হোলা হাডাই মাইয়ারে গাল টানে। আফু তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না অনেক নরম গাল, নরমের প্লুরাল নম্বর নরমস, অনেক নরম, তুমি একটা ভাইয়া বাবা। এই বিয়েটা হইব হারাম। এই যে ড্যান্স দিতেছে ডেক্সেট বাজাইয়া ভূতের বোরা মেয়েরা, এটা তো হারাম। তাহলে বিয়ে যদি না হয় হোলা আমাইয়া কি হবো? জারগা। এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আবার শ্বশুর যারা আছেন শুনিল রান্না করলে মাসলা বোমা করে দিছাইয়েন, ঠ্যাংটি বেইয়েন না। যদি আপনি সুন্দর প্রিন্সের মতো বোমার দিকে চাই, যদি আপনার খায়েশ আসে, ও কলিজের টুকরা শ্বশুরেরা, তাইলে বোমা আপনার ছেলের জন্য হারাম। ছেলে যদি তালাক দেয় আমরা বিয়ে করতে ইচ্ছেন, এটাই মাসালা, বুঝছেন নি কথা? আর তোরা যারা ফেনি পলিটেকনিক্যালি ফ্রেম করস, নাউজুবিল্লাহ ফ্রেম যায় চট্টগ্রাম ইউনিভার্সিটি করস, গার্লস স্কুলে করছ ফ্রেম করতে আস। এবার হেতিয়ে তোর ডাল্লিকে ফোন দিছে, ভাইয়া তুমি না পালসার নতুন একটা ফোনটা কিনেছো না? জি। এই ফোনটা আমার আম্মু দেখতে চাপবো না, বিদেশ চলে গেছে, 50-60 টাইমের খানা আম্মু তোমার জন্য ফাঁকাইছে, এসো তোমার আরো 2 জন বন্ধু নিয়ে আসবে। হেতে আইসে হুন্ডা করে আইসে, কত কিছু আনি। আর শাহবু শাশুড়ি আম্মা কুচিটারে কাপড়ের সাইডে দিচ্ছে, বাবা খাও খাও বাবা বাসাদর খাও। এতের কলবে একটা কথা উঠছে, কিতারে এই বেডির মাইয়ের লোকেদের প্রেমটা করিয়ে এই নসিব বুঝি মানুষের হয়। অন বেডির মাইয়া তোর তো বেডি সেতা, আর অনেক মেয়ে থেকে মার ডগ বেশি, তো এত কথা কয় না। এই কলবে, এই কলবটা তো আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ দেখতেছে। যদি তোর কলবে খায়েশ আসে, তাইলে এই বেডির জুস মেয়েরে বিয়ে করা হারাম, জুজের আসল মা মেয়ে দোনো করে বিয়ে করেন হারাম, কথা কয় না। ফ্রেমে তো জায়েজ নাই, ভুলে করিয়ে লাইছো তার কি। এখন এই মাসলাটার পর মামা কালকে সুন্দরপুর বাজার
আপনাকে গ্রামের বাচ্চু নাড়া পাশে বইব লগে হেদ্দার বাপ সুন্দর করে সিগারেট টাঙ্গা এন্দি বাচ্চু নাড়া এন্দি হেদ্দার বাপ জসিমার দোয়ানো মেয়েটা নেই আসিবন উনছি বোমারা হরের তাজ্জুতের হানি আনি দিব অজু করা দিব কদর অসুস্থ হলে ঠ্যাঙ্গান টিপবো আর এই নাতিন জামাই কত আই বেটা কত যে কইল হ্যাঁ বেটা কয় বলে শ্বশুরের গ ঠ্যাং টিপ দায়িত্ব নেবো মারা কি দেব কয় লগে দি বাচ্চু নাড়া আগে সন্দলপুরের সর্দার হাতে বিটা এই ব্যাপারটা নে আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি হাতের এক ভেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে হাতে ভেটকিটা দিছে কি আরো কত উনবি ওই 41টা কিতাবের এটা একটা কিতাব এটা তো কোরআনের বিধান আরো কত উনবি কনকা সমাজটা রাসূলের রঙে রাঙা আমার রাসূল যেভাবে করছে এইভাবে চল কে কি কইলো সাইবার টাইম নাই আই হ্যাভ নো টাইম ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেভাবে তুমি শান্তি দিয়েছো ইট মার্কা বালি সিতেন দিছে খানা নাই হাত দিন এক বেলা খাইতে পারে না শান্তি আর শান্তি আর আমি ফ্রিজের ভিতরে যা খানা 1 মাস খাইলেও শেষ হইতো না ঠিক রে তো শান্তি নাই যুদ্ধ চলে তো শান্তির জন্য আল্লাহ জিকির ঘরে নামাজ ঘরে কোরআন তেলাওয়াত আগে কোরআন তেলাওয়াত চলতো আসেনি অন কোরআন তেলাওয়াত অন নেট তেলাওয়াত চলে কি তেলাওয়াত নেট তেলাওয়াত ফেসবুক শরীফ ইউটিউব শরীফ চলতে আছে 10টাতেও তাতে উড়ে উড়ি ইডারে ফেসবুক শরীফের হাতা উল্টায় ও খবর তো জাক্কাছে না এই উঠতে উঠতে 12টা বাজে যায় অথচ মুসলমান ঘুম থেকে উঠার কথা ছিল রাত 3টাতে তাহাজ্জুদে চোখের পানিতে পৃথিবীকে প্লাট করা তো তোরা আল্লাহ শান্তিতে রাখবে তোর ঘরে তো আল্লাহ এবং তার রাসূলের ধাক্কায় বার করে দিছ তোর ঘরে শান্তি থাকতো না